আচ্ছা, তো আজকে আমরা শুরু করছি কি দিয়ে বলো? ইন্ডিয়ান জিওগ্রাফি দিয়ে আমরা শুরু করছি, তারপর আমরা করব হলো ফিজিক্স, ঠিক আছে? তো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির আজকে আমাদের যেটুকু উত্তরের যে পার্বত্য অঞ্চল ছিল বা নর্দার্ন হলো, যে আমরা দেখতে পাই আমাদের হলো তোমার হিমালয় আছে, সেটা ভালো করে সেই পোর্শনটা ভালো করে শেষ করব। তোমরা যদি আমাদের পিডিএফটা দেখো, সেখানে মোট টোটাল এই চ্যাপ্টারের ওপর 70টার মতো আছে তোমার পিপিটি আছে, তার মধ্যে 40টাই শুধু তোমার হিমালয় নিয়ে বা উত্তরের পার্বত্য অঞ্চল নিয়ে। মানে বুঝতেই পারছো যে এই পোর্শনটা কতটা হলো ইম্পর্টেন্ট। যদি আমরা হিমালয়টা পড়ি আর এর পরে আরেকটা আছে আমাদের প্লেটো যেটা আছে, সেটা পড়লেই প্রায় 60 বা 70% কমপ্লিট। তো আমরা ভালো করে আগে উত্তরের পার্বত্য অঞ্চল যেটা আছে বা বিশেষ করে আরও হিমালয় যেটা আছে সেটা আমরা আরও ভালো করে পড়বো। তারপর মানে ভারতের তোমার বিভিন্ন এক্সামে যে তোমার হলো হিমালয় রিলেটেড কোশ্চিন এসছে, আমি সবগুলোই নিয়ে এসেছি। পাশে তোমার হলো দেওয়া আছে কোন পরীক্ষায় এসছে, এটা গোয়াতে এসছে, গোয়া পিসিএস 2019। এটা দেখো, এটা এসছে তোমার আসামে এসছে। এইভাবে আমরা এই চ্যাপ্টারের ওপর এই কোশ্চিনটা দেখো আইএস পরীক্ষা এসছে 1994 সালে। তো এইভাবে আমরা এই রিলেটেড যত ধরনের এমসিকিউ হয় আমরা হলো সবগুলোই হলো ধীরে 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 আলোচনা করবো। হ্যাঁ, তার আগে হলো আমরা তো থিওরিটা পড়বো। আচ্ছা, পড়ার আগে জিওগ্রাফি পড়ার আগে আমি দুটো তোমাদেরকে জাস্ট কোশ্চিন ধরবো। জাস্ট তো তোমাদেরকে দুটো কোশ্চিন ধরবো, একদম ইজি কোশ্চিন। যে কোনো পরীক্ষায় হলো আসার চান্স বেশি, কোনো না কোনো পরীক্ষায় তো আসবেই। যে পারবে তাকে পরের দিন খাওয়াবো। হ্যাঁ, একদম অনেস্টলি খাওয়াবো। আর অনেস্টলি তোমরা যে কোনো পরীক্ষায় দেখবে আসবে একদম ইজি কোশ্চিন। সেটা হলো প্রথম কোশ্চিন আমার, এটা আমি কি লিখলাম, উইম্বেলডন। এর সঙ্গে জিওগ্রাফির সম্পর্ক নেই। আগে বলো, এই যে আমি লিখলাম এটা কি, এটা কি জিনিস? এটা একটা হলো টেনিস যে হয়, তাই না? তাই না, আমরা জানি যে আমাদের এক বছরে 4টা গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে একটা কি হলো বলো? তার মধ্যে একটা হলো উইম্বেলডন, ঠিক আছে? এবং এর ফাইনাল হয়েছে আমাদের সানডে। যে কোনো পরীক্ষাতে সানডে হয়েছে না ভাই? যে কোনো পরীক্ষায় আসবেই, বছরে 4টা হয়। 4টাতে কে কে মানে আমরা যদি দেখো, তোমরা যদি হলো যেই পরীক্ষায় দাও, তোমরা যেই পরীক্ষা দাও তার যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, তাহলে এই কোশ্চিন 100% পাবে, ঠিক আছে? এবং কিছু 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 কোশ্চিন থাকে, আমি এই জন্যই বলি যে একটু করে খবরের কাগজ পড়ার যে কালচার আছে সেটা শুরু করো। পরীক্ষার আগের দিন ওই 1000টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, থাকবে না, তাই না? যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন এই খবরটা 1 মাস ধরে আসছে খবরে, তোমরা যদি যে কোনো একটা খবরের কাগজ নাও, তার যদি পেছনের দিকটা দেখো, একদম শেষে যেটা খেলার খবর থাকে, এই টপিকটা প্রত্যেক দিন ছিল, ওই শেষের দিকে করে থাকতো যে আজকে কে জিতলো, কার কি হচ্ছে। তো যেটা হলো উইম্বলডন, কি বললাম এটা বলো? উইম্বলডন যেটা আছে, উইম্বলডন এটা কি হলো বলো? একটা টেনিস, যে আমাদের টেনিস যে আছে তার একটা হলো তোমার খেলার একটা হলো প্রতিযোগিতা, ঠিক আছে? আমাদের এক বছরে টেনিসের কতগুলো হয় বললাম বলো ভাই? 4টা হলো গ্র্যান্ড স্ল্যাম হয়। 1 নম্বর হয় যেটা বছরের শুরুতে হয়, সেটা কোথায় হয় বলো? অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? 2 নম্বর যেটা হয় সেটা হলো ফ্রেঞ্চ, মানে ফ্রান্সে। 3 নম্বর হয় এটা ইংল্যান্ডে, ঠিক আছে? আর এরপর 4 নম্বর হবে কোথায় বলো? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো যেহেতু আমাদের বর্তমানে হয়েছে এটা, এই সম্বন্ধে আমরা একটু জানবো যে উইম্বলডন যেটা আছে, এইবার যে তোমার চ্যাম্পিয়ন হয়েছে তার নাম হলো জেনিক সিনার। কি বললাম? জেনিক সিনার, ঠিক আছে? কি নাম বললাম বলো? হ্যাঁ, এইবার যে চ্যাম্পিয়ন হয়েছে তার নাম কি বললাম বলো? জেনিক সিনার। এবং এর বাড়ি হলো কোথায় বলো? কোথায় আছে বাড়ি বলো? ইটালির বাড়ি। এবং এই হলো ইতালি দেশের ফার্স্ট প্লেয়ার যে তোমার চ্যাম্পিয়ন হয়েছে। এবং ভাবো, এই যে খেলাটা হয় উইম্বলডন, এটা শুরু হয়েছে কত সালে দেখো? 1877 সালে। এবং এটা প্রত্যেক বছর হয়, শুধুমাত্র 2বার বন্ধ হয়েছে। তার মধ্যে হলো একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আর একবার হলো করোনার সময়। তাহলে ভাবো, এত বছর ধরে চলছে, তার মধ্যে ফার্স্ট টাইম জিতলো কোনো প্লেয়ার কোথাকার বলো? ইতালি।
এবার যারা হাসছো তারা ভাবো ভারতের কেউ জিতেছে না, ভারতের এখনো ভাবো তাহলে। তো মানে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা। তো যেহেতু হলো এইবার, যেহেতু এটা ফার্স্ট টাইম জিতেছে, তো এটা আসার চান্স খুব বেশি। এবং তার বাড়ি কোথায়, মানে কোন দেশে তার বাড়ি, সেটা হলো তোমার ইটালি আছে, সেটাও ইম্পর্টেন্ট। এবং যাকে হারিয়েছে, এই যাকে তোমার, যাকে যে প্লেয়ারটাকে হারিয়েছে তার নাম হলো কার্লোস আলকারেজ। কি নাম বললাম বলো? কার্লোস আলকারেজ। এই যে কার্লোস আলকারেজ, যাকে তোমার এই আমাদের জেনিক সিনার হারিয়েছে, সে এই 2024-এও জিতেছিল, 2023-এও তোমার হলো উইম্বলডন জিতেছিল। বুঝতে পারলে? তো এইবার যদি জিততো কার্লোস আলকারেজ, তাহলে ওটা ওর 3বার হয়ে যেত, পরপর হ্যাট্রিক হয়ে যেত। হ্যাঁ, একদম নেই। সৌরভ ভাই, সৌরভ ভাই, ফোনে তোমার 10% চার্জ। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই। তাহলে হলো এই পয়েন্টটা ভাই তোমরা তোমরা ভালো করে মনে রেখো, যে এটা হলো সব থেকে আমাদের প্রাচীন ছিল এবং শুরু হয়েছিল কত সালে বললাম বলো? 1877 সালে আমাদের এটা হলো তোমার হলো শুরু হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এইবার আমার আর একটা প্রশ্ন, তারপরে আমি জিও করে যাবো। বলতো, আমরা যদি ভারতের ইতিহাস পড়ি, কিছু আমরা কি মনে পড়ছে 1877 সালে ভারতের ইতিহাসের কিছু? হ্যাঁ, 57 তো না, এটা হয় 77। দেখো, এইভাবে জিনিসগুলোকে না মানে কি করতে হবে, আমাদেরকে লিঙ্ক করতে হবে। আরো কিছু মনে পড়ছে ভাবো? হ্যাঁ, আচ্ছা, 1877 সালে ইংল্যান্ডের যে মহারানী ছিল, ভাই যেটা বললো 57-তে, যে ভাই হলো আমাদের যে কি হলো বলো, তোমার সিপাহী বিদ্রোহ হলো। তারপর যে ইংল্যান্ড তোমার ওটাতে যে তোমার কি করলো বলো, মহারানী যে ভিক্টোরিয়া ছিল তার ঘোষণাপত্র পাস করে 1858 সালের 1 নভেম্বর। এবং এই 1877 সালে মানে হলো মহারানী ভিক্টোরিয়াকে ইমপ্রেস অফ হলো ইন্ডিয়া করে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা ভালো কোশ্চেন আছে যে 1877 সালে কি হয়, যে মহারানী ভিক্টোরিয়া ছিল তাকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়, ইমপ্রেস অফ ইন্ডিয়া 1877 সালে। এবং যেই সময় ইংল্যান্ডের মহারানীকে ভারতের হলো মানে সম্রাজ্ঞী ঘোষণা করা হচ্ছে, সেই সময় দিল্লিতে একটা বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যার নাম হলো দিল্লি দরবার। এবং যেই সময় এই দিল্লি দরবার হচ্ছে, সেই সময় হচ্ছে ভারতে কি বলো, ফেমিন হচ্ছে, মানে লক্ষ লক্ষ মানুষ তোমার হলো এই বছরে প্রচুর। 1877 সালে বিরাট বড় ফেমিন হয় এবং লক্ষ লক্ষ মানুষ তোমার ভারতে না খেয়ে মারা যায়। তাহলে এই জন্য ইম্পর্টেন্ট সালটা, যে একই বছরে যখন ইংল্যান্ডের মহারানী ভারত মানে তার জন্য তোমার তোমার দিল্লি দরবার ঘোষণা করা হচ্ছে, তার জন্য বিশাল শোভাযাত্রা আয়োজন করা হচ্ছে, সেই সময় একই পয়েন্ট অফ ইনসিডেন্সে বা একই পয়েন্ট অফ আমরা ইয়ারে বলতে পারি ভারতের লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। ঠিক আছে? এইটা হলো আমার একটা পয়েন্ট বললাম। 2 নম্বর আরেকটা এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এই জিনিসটা ফার্স্ট টাইম হয়েছে। যে জিনিসটা ফার্স্ট টাইম হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, ভালো করে এটা লিখে রাখো খাতায়, তার নাম হলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ফিফা ক্লাব হলো ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম এই বছর 2025 সালে ফিফা দ্বারা প্রথম ক্লাব বিশ্বকাপ। আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর পর হয়, কিন্তু সেগুলো কার কার মধ্যে হয় বলো? দেশের মধ্যে হয়, তাই না? বিভিন্ন দেশের মধ্যে হয়। আমরা জানি এই 2022 সালে তোমার কাতারে হয়েছিল, সেবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর তার প্রত্যেক হলো 4 বছর পর পর। এবং 2026 সালে মানে তোমার হবে তোমার আমেরিকায় হবে। 2026-এ আছে হলো আমেরিকা, মেক্সিকো আর কানাডা। তো এইবার প্রথম যেগুলো ক্লাবগুলো ছিল, এই ক্লাবগুলোকে নিয়ে তোমার তৈরি হয়েছিল বিশ্বকাপ। ঠিক আছে? এবার হলো প্রথম হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ, এবং এখানকার যে চ্যাম্পিয়ন হয়েছিল তার নাম হলো চেলসি। এবং এই যে চেলসি একটা ক্লাব, এই ক্লাবটা কোথাকার? ইংল্যান্ডের ক্লাব। তাহলে ফিফা ক্লাব বিশ্বকাপ ফার্স্ট টাইম কে জিতলো বললাম? চেলসি, 2025 সালে। এবং হলো এই ফিফা যে চেলসি যেটা ক্লাব আছে, সেটা হলো আমার ইংল্যান্ডের ক্লাব। ঠিক আছে? তো এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট। তো ভাই, যেগুলো আমরা আলোচনা করবো ধীরে ধীরে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলেই দেবো। তোমরা চেষ্টা করো বাড়িতে ধীরে ধীরে খবরের কাগজ পড়ার। এইবার আমরা আসি আমাদের মেন কোর্সে।
তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার এগুলো সলভ করবো আমরা। আচ্ছা, তাহলে দেখো আগে আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দাও, তাহলে আমরা জিওগ্রাফি শুরু করছি, তাই না? ভারতের যে ফিজিক্যাল ডিভিশন তাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ভারতের যে ফিজিক্যাল ডিভিশন তাকে কয় ভাগে ভাগ করতে পারি বলো? মানে ভারতে কি কি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়? একটা হলো পার্বত্য অঞ্চল পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের নিচে কি দেখতে পাই আমরা? সমভূমি দেখতে পাই। তার নিচে কি আছে? প্লেটো আছে, তাই না? মালভূমি আছে। তার যদি আমরা হলো এদিকে দেখতে পাই একদম রাজস্থানের দিকে কি দেখতে পাবো বলো? মরুভূমি। কটা হলো? 4টা। আর একটা হলো দেখতে পাবো আমরা কি বলো? আমাদের দ্বীপপুঞ্জ দেখতে পাবো, তাই না? আন্দামান, লাক্ষাদ্বীপ। কটা হলো? 5টা। আর একটা দেখতে পাবো লাস্ট, যে আমাদের সমুদ্র আছে তার যে তীরবর্তী যেটা অঞ্চল আছে সেটা আমরা দেখতে পাবো, হ্যাঁ, উপকূলবর্তী অঞ্চল। তাহলে আমরা পেলাম কতগুলো বলো? মোট 6টা। দেখো এগুলো মুখস্থ করার জিনিস নেই, এতগুলো জিনিস পাবে যে পসিবলই না প্রতিটা জিনিস মুখস্থ করার। তো চেষ্টা করো জিনিসটা কনসেপ্ট ওয়াইজ বা থিওরি ওয়াইজ মাথায় আসছে কিনা। এই কোশ্চেনটা আমি যখন এমসিকিউ পড়াবো সেখানকার মনে হয় 2 নম্বরে বা 3 নম্বর কোশ্চেন আছে, যাতে জিনিসগুলো একটার সঙ্গে একটা ল্যাপ না হয়ে যায়। তাহলে মোট কটা ভাগে ভাগ করা যায় বললাম বলো? 6টা ভাগে। তার মধ্যে আমরা প্রথমে কি পড়ছিলাম বলো? উত্তরের পার্বত্য অঞ্চল, তার মধ্যে পড়ছিলাম বলো হিমালয়া, তাই না? তো যেটা আমাদের হিমালয়া ছিল তার মেইনলি আমরা কতগুলো ভাগ করেছিলাম বলো? 4টা। 1 নম্বর হলো ট্রান্স হিমালয়, 2 নম্বর গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, 3 নম্বর বলো মধ্য হিমালয় বা লেসার হিমালয় বা হিমাচল হিমালয়, 4 নম্বর কি আছে বলো? শিবালিক। আমি এর আগের দিনও বলেছিলাম যে আমার হাতটা এইভাবে লক্ষ্য করো, এইটা সব থেকে কি আছে বলো? লো লেভেল। তার মানে এইটা কি হবে বলো? শিবালিক। তারপর এইটা কি হবে বলো? এটা মাঝখানে আছে, কার মাঝখানে? এই দুটোর। তো এটার নাম কি হয় বলো? মধ্য হিমালয় বা তোমার এসার হিমালয় বা কি হয় বলো? হিমাচল হিমালয়। আর সব থেকে উঁচু কোনটায় আছে গো? এটা। তাহলে এটার নাম কি হয় বলো? গ্রেটার। আর আমি বলেছিলাম যে এই হাতটার সঙ্গে টাচ করে আছে, কিন্তু আমি ইচ্ছা করলে কি করতে পারবো বলো? সরাতে পারবো। সেম ভাবে আমার যেটা ট্রান্স হিমালয় ছিল তার সঙ্গে হিমালয়ের সম্পর্ক নেই, এটা হিমালয়ের আগে উৎপত্তি হয়েছে। তো আমরা যখন হলো রেঞ্জগুলো দেখি আমরা দেখবো যে কেউ যদি নর্মালি দেখো না, কেউ যদি এদিক থেকে দেখে ও আমার এই হাতটা লক্ষ্য করতে পারবে না? পারবে না, সম্ভব না। লক্ষ্য করলে অল্প পোর্শন দেখতে পারবে। সেম ভাবে আমাদের যে হলো ট্রান্স হিমালয় যেটা আছে সেটা তোমার আছে, ট্রান্স হিমালয় যেটা আছে সেটা কোন দিকে আছে বলো? ট্রান্স হিমালয় যে আমাদের মাঝখানে যে গ্রেটার হিমালয় আছে তার কোন দিকে আছে বলো? অপোজিটে আছে, তার হলো উল্টো দিকে আছে। এবং এই যে ট্রান্স হিমালয় এটা সম্পূর্ণ ভারতবর্ষে নেই। এর দেখো তোমার কিছু পোর্শন কোন দিকে আছে বলো? চায়নাতেও আছে বা তিব্বতেও হলো তোমার আছে, ঠিক আছে? তাহলে হিমালয়কে আমরা ভাগ করলাম কটা ভাগে? 4টা। ট্রান্স হিমালয়, 2 নম্বর বলো গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, 3 নম্বরে বলো না, হ্যাঁ ভাই আমরা পরপর বলো ভাই। 3 নম্বরে কি বলো? মধ্য হিমালয়, মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়। 4 নম্বরে ভাই তোমার 4 নম্বরে শিমালিক। যদি হলো পরীক্ষায় কোশ্চিন আসে সব থেকে প্রাচীনতম কোন পোর্শনটা, তাহলে কোনটা বলবে বলো? এটা ট্রান্স হিমালয়। আর যদি বলে এই 3টা পোর্শনের মধ্যে সব থেকে প্রাচীন কোনটা, তাহলে কোনটা হয় বলো? এটা গ্রেটার বা হলো হিমাদ্রি। এই কোশ্চিনটা আমি তোমাকে যদি দেখাই সব থেকে প্রাচীন, ব্যাক স্টেজ করে যদি আমি একটু দেখাই, আচ্ছা শুরু হয়ে যেটা দিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই দেখো এই কোশ্চিনটা দেখো, দেখলে? দি হিমালয়। আর বা এখানে আমি প্রথমে না কোশ্চিন ইংরেজিতে দিয়েছি, তারপর দিয়েছি কোথায় বলো? বাংলাতে। তারপর তোমাদেরকে 4টা অপশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? যাতে কোনো প্রবলেম না হয়। অনেক সময় বাংলাতে মানে যখন টাইপিং করি ভুল হয়ে যায়, ওই জন্য ইংরেজি নামটাও দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো বাংলা কোশ্চেনে পড়তে পারো, ইংলিশ কোশ্চেনে পড়তে পারো, যার যেটা। এই অপশনটা দেখো, হিমালয় গঠিত সমান্তরাল যে ভাঁজ পর্বত শ্রেণীতে প্রাচীনতম শৃঙ্গ কোনটি? 4টা অপশন আছে, শিবালিক, লেসার, গ্রেট হিমালয় আর কি বলো? ধৌলাধর। বা ইংরেজিতে দেখতে পারো সব থেকে হলো ওল্ডেস্ট রেঞ্জ, মানে সব থেকে তোমার
সব থেকে ওল্ডেস্ট মানে কি বলে এটা, সব থেকে আমার হলো পুরনো কোনটা, বুঝলে? এবার দেখো এই চারটা অপশনে যদি আমার ট্রান্স হিমালয় থাকতো আমি তাহলে কি মারতাম? ট্রান্স। কিন্তু এখানে ট্রান্স আছে না, তাহলে এই কোশ্চেনটা কি হয় বলো? গ্রেটার হিমালয়। তোমরা যদি WBCS এর 2023-এর প্রিলিমস কোশ্চেনটা দেখো তাহলে দেখবে এই কোশ্চেনটা এসছে। WBCS 2023-এর যদি তোমরা প্রিলিমস কোশ্চেনে যাও তো এই কোশ্চেনটা এসছে, একই কোশ্চেন। তার মানে ভাবো যদি হলো আমার যদি আমার WBCS আসতে পারে তাহলে সেই রিলেটেড কোশ্চেন আরো আসবে পরীক্ষায়, তাই না? দেখো পরীক্ষার কোশ্চেন তো পাল্টাতে পারে না ভাই, খালি অপশনগুলো পাল্টে দিবে। এখানে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে যেটা আমার হলো ঠিক উত্তর থাকবে তোমার সেটা থাকবে, আর ওর সঙ্গে আরো দুই একটা অপশন জাস্ট হলো পাল্টে দিবে, বাকি কোশ্চেন কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম? যদি বলে সব থেকে প্রাচীনতম তাহলে কি হবে বলো? ট্রান্স। যদি ট্রান্স অপশনে না থাকে তাহলে কি হবে বলো? গ্রেটার হিমালয়। ঠিক আছে ভাই? আচ্ছা, এইবার যদি বলে এই চারটার মধ্যে সব থেকে উঁচু কোনটা? গ্রেটার। সব থেকে উঁচু কোনটা বলো? গ্রেটার। কারণ দেখো এই পোর্শনটা একটু নিচে নেমে গেছে, সব থেকে উঁচু কোনটা বলো? গ্রেটার। সব থেকে আর নিচু লেভেলে কে আছে? কোনটা হবে তাহলে বলো? শিবালিক। এটা বলো হিমালয়ের পাদদেশে আছে। সব থেকে যে পোর্শনটা আমার নিচে আছে সেটাকে কি বললাম বলো? সেটাকে আমরা বললাম হলো শিবালিক। কারো কোনো কনসেপ্ট ক্লিয়ার সবার তো? কোনটা? ট্রান্স। তাহলে তুমি ট্রান্স দিবে, যদি দুটো অপশন থাকে তুমি ট্রান্স দিবে। ঠিক আছে, ক্লিয়ার হয় সবার? কারো কোনো প্রবলেম? হ্যাঁ, কোনটা? পর্দাটা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, এটা সবার হয়ে গেছে এটা। আচ্ছা, এইবার চলো আমরা থিওরিটা আরো ভালো করে পড়ি। আচ্ছা, এইবার যে আমাদের ট্রান্স হিমালয় ছিল, এর আগের দিন আমরা ট্রান্স হিমালয়কে চারটা ভাগে ভাগ করেছিলাম। কতগুলো ভাগে বলো? বলো, চারটা ভাগের পরপর নামগুলো বলো। কি ছিল চারটা ভাগের পরপর নাম? 1 নম্বরে কারাকোরাম, আর 2 নম্বরে লাদাখ, 3 নম্বরে জাসকার, 4 নম্বরে পীরপাঞ্জাল। আমি দেখাবো, এখন দেখাচ্ছি না, সময় চলে যাবে। এই কোশ্চিনটা ওখানে প্রায় 2 থেকে 3 বার এসছে, আরো 5-6 বার ছিলাম দেইনি আর। একই কোশ্চিন, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্রান্স হিমালয় থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, এই কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল। হয় এটাকে পরপর সাজাতে বলবে, হয় উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে। ভালো করে কোশ্চিন পড়বে। যদি মানে সবাই ছেলে পেলে, যেহেতু এটা আমাদের, দেখো তোমরা এখন আসছো নিউ 6 মাস পর পড়তে পড়তে তোমার এটা মুখস্থ হয়ে যায় পরপর, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল। কিন্তু কোশ্চিনটা ভালো করে দেখবে কি বলেছে, উত্তর থেকে দক্ষিণে না দক্ষিণ থেকে উত্তরে, এই দুটোর মধ্যে যাতে আমাদের হলো কোনোভাবে গুলিয়ে না যায়। আর একটা আমাদের ইম্পর্টেন্ট ছিল যে আমাদের কারাকোরাম যে আমাদের মানে রেঞ্জ ছিল তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা হলো K2। এর উচ্চতা কত বলো? 8611 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যে তোমার কারাকোরাম আছে, লাস্ট কি বললাম, এর কিছু পরিমাণ অংশ আছে কোন দিকে বলো? চায়না তো আছে, মানে তিব্বতে আছে বর্তমানে। আমরা জানি যে তিব্বত আছে, সেটা আমাদের চায়না তোমার মানে দখল করে আছে, তাই না? এবং এখানে আমাদের আছে কি বলো? কৈলাস পর্বত রেঞ্জ। কি আছে বলো? কৈলাস পর্বত হলো রেঞ্জ। তোমরা দেখবে এই যে আমাদের কৈলাস পর্বত রেঞ্জটা আছে আমাদের হলো এইদিকে, এই কৈলাস পর্বত যে রেঞ্জ আছে তার উচ্চতা কার থেকে কম বলো? উচ্চতা হিমালয়ের থেকে কম। এবং আমরা জানি যে হিমালয়ে মানুষ তোমার অনেকবার অলরেডি চলে গেছে। ওর যে সর্বোচ্চ পিক যেটা মাউন্ট এভারেস্ট, সেখানে প্রচুর জন গেছে, তাই না? প্রচুর জন গেছে। কিন্তু এই যে কৈলাস পর্বত রেঞ্জ যেটা আছে, যার উচ্চতা হিমালয়ের থেকে কম, কিন্তু সেখানে এখনো একজনও তো তোমার চড়তেই পারেনি। এবং 2001 সালে চাইনিজ গভর্নমেন্ট কয়েকজনকে ওখানে পাঠিয়েছিল একদম গভর্নমেন্টের থেকে, কিন্তু তারাও কেউ পারেনি। এবং যারা ওখান থেকে ফিরে এসেছিল প্রত্যেকে মারাও গেছে। তো এটা একটা মানে একটা মিস্ট্রি বলতে পারো। আর যতক্ষণ পর্যন্ত কোনো কিছু হলো না আবিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত সেই জিনিস নিয়ে একটা ধারণা চলতে থাকে, তাই না? এবং আমরা জানি যে যদি আমাদের হিন্দু ধর্ম অনুসারে বলো তাহলে আমরা কি জানি বলো? আমাদের কৈলাস পর্বতে আমরা বলি ভগবান শিব আছে, তাই না? সেম ভাবে আর তুমি যদি জৈন ধর্ম বলো তাহলে যেটা আমাদের আছে, আমরা জানি ইতিহাসে আমরা পড়বো যে জৈন ধর্মে 24 জন কি আছে বলো? তীর্থঙ্কর আছে। কতজন আছে বলো? ফার্স্ট যে ছিল ফার্স্ট
আমাদের যে জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্কর ছিল তাদের মধ্যে যে যে 1 নম্বরে ছিল তার নাম বলো। তার আইডিয়া? আমরা জানি জৈন ধর্মে মোট কতজন আছে বলো? 24 জন। তাদের মধ্যে যে 1 নম্বরে ছিল তার নাম হলো ঋষভনাথ। কি বললাম বলো? হ্যাঁ। তো যারা জৈন ধর্ম অনুসারে যে আমাদের ঋষভনাথ আছে তিনি সেখানে হলো ধ্যান করেন। আমরা বলি যে আমাদের হিন্দু ধর্ম অনুসারে ওটা ভগবান শিবের হলো স্থান। আবার বৌদ্ধ ধর্ম তোমার যদি দেখো তিব্বতের তারাও বলে। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটা ধর্মেরই হলো এর সঙ্গে কিছু না কিছু হলো সম্পর্ক আছে। আমরা খালি এইটুকু মনে রাখবো যে যেটা হলো আমাদের কৈলাস পর্বত রেঞ্জটা আছে সেটা কিন্তু এখন ভারতের অংশ তোমার হলো নেই। এটা এখন কার কাছে আছে বলো? তোমার তিব্বতের অংশ আছে। ঠিক আছে? এবং এই যে কৈলাস পর্বত, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউটা আছে। কৈলাস পর্বতকে অনেক সময় কি বলে বলো? পৃথিবীর সেন্টার বলে বা পৃথিবীর তোমার কেন্দ্র বলে। কারণ এই কৈলাস পর্বত থেকে আমরা যদি উত্তরে যাই তাহলে একদম, যদি এটা আমার হলো কৈলাস পর্বত হয়, একে হলো কৈলাস যেটা যদি আমরা এটা হলো আমরা যেটা তোমার সিম্পল ধরে নাও, যদি এখানে কৈলাস পর্বত থাকে তাহলে এই দিক থেকে এর দৈর্ঘ্য প্রায় হলো 6400 কিলোমিটার, মানে যেটা তোমার পৃথিবীর যে হলো ব্যাসার্ধ বা রেডিয়াস সেটা। ঠিক আছে? এদিক থেকেও হলো কত বলো? 6400। কি দক্ষিণে যদি দেয় তাহলে একদম দেখবে উল্টো কত বলো? 12800 হলো কিলোমিটার। তো এই জন্য কি বলে, যেটা কৈলাস যেটা পর্বত আছে তাকে অনেক সময় পৃথিবীর হলো ভরকেন্দ্র বলে। ঠিক আছে? তো এতগুলো আমাদের দরকার নেই, আমি খালি বললাম এই 4টা নাম পরপর, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, এই 4টা নাম যাতে সবার হলো পরপর মনে থাকে। ঠিক আছে ভাই? তাহলে এটা হলো আমাদের হলো একটা কাজ শেষ হলো। কি বলো? এটা আমরা এর আগের দিন ভালো করে পড়িয়েছি, আরো আশা করি তোমরা পড়েছো। দেখবো আমরা পরে যখন এমসিকিউ করবো। আচ্ছা, ব্যাক স্টেজ। এইদিকে দেখো, এবার কারাকোরাম রেঞ্জ হয়ে গেছে আমাদের, তাই না? কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল বলে দিলাম। তাহলে আমাদের ট্রান্স হিমালয় আমরা এর আগের দিনে পড়িয়েছি। তারপরে আমরা কি পড়েছিলাম বলো? ট্রান্স হিমালয়ের পর আমরা পড়েছিলাম বলো গ্রেটার হিমালয়, তাই না? গ্রেটার হিমালয়। তো আমি এর আগের দিনে বলেছিলাম যে যখন আমরা গ্রেটার হিমালয় পড়বো তখন আমরা দেখবো এখানে কি আছে বলো? পৃথিবীর যে বিখ্যাত বিখ্যাত যে পর্বত শ্রেণীগুলো, যেগুলো সব থেকে উঁচু উঁচু পর্বত শ্রেণীগুলো, সেগুলো তোমার আছে কোথায় বলো? সেগুলো আছে আমাদের হলো গ্রেটার হিমালয়, তাই না? তো যখনই হলো পরীক্ষায় যে কোনো তোমার কোশ্চিন দেখ, যেগুলো উঁচু উঁচু পর্বত শ্রেণী আছে, মাউন্ট এভারেস্ট হোক, কাঞ্চনজঙ্ঘা হোক, নন্দা দেবী হোক, আমেদ হোক, যখনই দেখবে উঁচু উঁচু যেগুলো তোমার হলো তোমার মানে তোমার হিলগুলো আছে বা পিকগুলো আছে, যে পিকগুলো আছে প্রত্যেকটা কোথায় বলো? প্রত্যেকটাই তোমার পিকগুলো আছে আমার গ্রেটার হিমালয়ে। আর যদি এটাও বলেছিলাম আমি, যদি হলো আমাদেরকে কোনো একটা ঘুরতে যাওয়ার জায়গা বলে, এক্সাম্পল কুল্লু বলো, মানালি বলো বা কাংড়া বলো, এই যে তোমার ঘুরতে যাওয়ার জায়গাগুলো আছে সেগুলো আমাদের তো তোমার আছে কোথায় বলো? মধ্য হিমালয় বা কোথায় বলেছিলাম? হিমাচল হিমালয়ে। ঠিক আছে? তো যদি কোশ্চেনে আছে পিক, যে হলো পিকগুলো যদি বলে পিকগুলো হলো কোথায় অবস্থিত, কোন রেঞ্জে, তাহলে কি বললে বলো? গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। তারপর আমি বলেছিলাম যে এই যে পিকগুলো আছে আমার, এই পিকগুলোকে আমাকে পরপর পরপর হলো কি করতে হবে বলো? মুখস্থ করতে হবে। কয়েকটা পিক বলেছিলাম, সব থেকে যেটা হলো ইম্পর্টেন্ট, যে আমার পশ্চিম দিকে যে রেঞ্জটা আমার আছে এদিকে, এইটা মনে রাখবে, এটার নাম কি বলো? ওটা নাঙ্গা পর্বত। তাহলে একদম হিমাদ্রি হিমালয়ের যেটা হলো পশ্চিমের যেটা পিক, তার নাম কি বললাম বলো? নাঙ্গা পর্বত। আর এই দিকে যেটা একদম আছে পূর্বে যেটা আছে তার নাম কি বলো? নামচা বড়ুয়া। এখান থেকে গিয়ে এটা হলো দক্ষিণে হলো একটা হলো বাঁক নিয়ে নেয়, একে বলে হলো সিনটেক্সিয়াল ব্যান্ড। তাহলে এদিকে কি বললাম বলো? নাঙ্গা পর্বত।
আর এদিকে কি বললাম বলো হলো নামচা বড়ুয়া। এর মধ্যে হলো আমাদের উত্তরাখণ্ডে হলো কয়েকটা হলো পিক পড়তে হবে, পরপর যদি পড়বে এটা মনে রাখবে হলো বি, কে আর হলো এন। বি ফর কি বলো বান্দরপুচ, কি বললাম বি ফর হলো বান্দরপুচ। আর যেটা হলো কে আছে, কে ফর কি দেওয়া আছে বলো কামেত, এন ফর কি দেওয়া আছে বলো নন্দা দেবী। তাহলে ঠিক আছে, তাহলে তিনটা মনে রাখবো উত্তরাখণ্ডের হলো কি বলো বি আর হলো কে আর এন। বি তে হলো বান্দরপুচ, কে তে হলো কে আছে বলো কে ফর হলো কামেত, এন ফর কি আছে এখানে বলো এন ফর হলো নন্দা দেবী। আচ্ছা, তারপরে এই জায়গাটা আরো ভালো করে হলো দেখতে বলেছিলাম, এটা দেখতে পাচ্ছ এই জায়গাটা যে হলো এখানে হলো আমাদের হলো কিছু কিছু হলো দ্বীপ তোমার হলো কিছু কিছু সরি পিক তোমার আছে কোথায় বলো নেপালে আছে, তাই না? যেটা আমার হলো এখানে শুরু হলো, এখানে আমাদের হলো উত্তরাখণ্ড আছে, এখানে আমাদের হলো তোমার হিমাচল প্রদেশ, তারপর তোমার এই পোর্শনটা কোথায় আছে বলো এটা আছে, তারপরে চলে গেছে নেপালে চলে গেছে, তারপর এসছে সিকিমে, তারপর এসছে কোথায় বলো সিকিমের পর এসছে কোথায় বলো আমার অরুণাচল প্রদেশে। তো যেই যে পিকগুলো কয়েকটা পিক আমার এখানে কোথায় আছে বলো নেপালে আছে, এই পিকগুলো আমি ভালো করে মুখস্থ করতে বলেছিলাম। এখানে কি আছে এটা বলো ধওলাগিরি, তারপর কি আছে বলো এটা অন্নপূর্ণা, তারপর কি আছে বলো এটা মানসালু, তারপর হলো কি আছে এটা বলো গণেশ, তারপর হলো ছো, তারপর হলো এভারেস্ট, তারপর হলো মাকালু, তারপর হলো কাঞ্চনজঙ্ঘা। তো এই জিনিসটা যখন আমি পড়াই তোমাদের আমি একটা গল্পের মতো বলেছিলাম, তাই না? কারণ স্বাভাবিক এই এতগুলো জিনিস পরীক্ষার সময় মনে রাখা অসম্ভব, তো তার জন্য তোমাদেরকে আমি একটা হলো গল্পের মতো বলেছিলাম বড় আগে। এই যে এটা আছে ধওলাগিরিটাকে আমরা কি মনে রাখবো, হ্যাঁ মানে আমরা মানে ধওলাগিরিকে মনে রাখবে আমরা হলো কোনো কিছুকে ধুয়ে নিচ্ছি, তো যেটা আমরা ধুয়ে নিচ্ছি সেটা কি ধুচ্ছি বলো এটা হলো অন্নপূর্ণা, মানে কি বলো চাল মানে হলো অন্ন। তো ধওলাগিরিকে কি বললাম বলো কোনো কিছুকে ধুয়ে হলো পরিষ্কার করছি, যেটা পরিষ্কার করছি সেটা কি বলো অন্ন। তা আমরা জানি যে চাল আমরা যখন কোনো কিছু ভাত রান্না করার আগে চাল তো আমরা ধুই, তাই না? সেটা হলো অন্ন। তারপর আমরা তো শুধু কি ভাত রান্না করব না, ভাতের সময় কি রান্না করবো বলো মানসালু মানে মাংস রান্না করব। এবং কার জন্য তোমার রান্না করবো বলো গণেশের জন্য রান্না করবো। কেন? কারণ এই খাওয়ার পর হলো ছুমন্ত্র হয়ে যাবে তোমার কোথায় বলো মাউন্ট এভারেস্টে। এবার আমরা জানি যে মাউন্ট এভারেস্ট যেটা আছে সেখানে অনেকে গিয়ে ফিরে আসতে পারে না, তার আগে একবার ভালো করে খাওয়া দাওয়া কে জানে ধরে না হলো নাই আসতে পারলাম। মাউন্ট এভারেস্ট তোমার গেল, ঠিক আছে, এই যে মাউন্ট এভারেস্ট তোমার গেল, তারপরে কি আছে বলো হলো মা ওর মা ওকে বাই বাই করে দিল, ঠিক আছে, মা কালু হয়ে গেল এটা। তো এটা হলে ভালো করে হলে মনে রাখবে ধওলাগিরি, তারপর অন্নপূর্ণা, মানসালু, শ্রী গণেশ ছু, তারপর হলো মাউন্ট এভারেস্ট, তারপর মা কালু হয়ে গেল এটা। তারপরে এই পোর্শনটা হয়ে গেল আমার কোথায় বলো নেপালে কমপ্লিট। তারপর এটা ঢুকছে কোথায় বলো তোমার সিকিমে, সিকিমের মধ্যে আছে কোথায় বলো এটা হলো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, সিকিমের মধ্যে আছে কোথায় বলো কাঞ্চনজঙ্ঘা। আমরা জানি যদি পরীক্ষায় কোশ্চিন আসে ভারতের সর্বোচ্চ পিক তার নাম কি বলো বলো না ভারতের K2 গর্ডন অস্টিন, ঠিক আছে। আর যদি বলে আমার পৃথিবীর সর্বোচ্চ পিক তার নাম কি বলে বলো মাউন্ট এভারেস্ট। আর যদি বলে থার্ড মানে পৃথিবীর তৃতীয় কি বলে বলো কাঞ্চনজঙ্ঘা। যদি বলে সমগ্র পৃথিবীর তৃতীয় বৃহত্তম পিক কোনটা বলো কি বলবো আমরা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আছে কোথায় বলো সিকিমে, কাঞ্চনজঙ্ঘা আছে কোথায় বলো কাঞ্চনজঙ্ঘা আছে আমার হলো সিকিমে। তারপর এদিকে আছে নামচা বড়ুয়া শেষ। তো আমরা এর আগের দিন এটা আরো ভালো করে বলেছিলাম, যেহেতু আমরা এরপর এমসিকিউ পড়বো আমি আরেকবার দেখিয়ে দিলাম, ঠিক আছে ভাই। K2 যেটা আছে বর্তমানে জম্মু কাশ্মীর, ওটা পাকিস্তানের যে পোর্শনটা আছে না ভাই ওটা এদিকে আছে। এই দেখো নেপালে যেটা আছে ভাই দেখতে পাচ্ছ এটা এই জায়গাটা, এটা কোথায় আছে বলো নেপালে। আচ্ছা একটা জিনিস খালি ভালো করে মনে রাখবে যে এটা হলো কি আছে বলো মাউন্ট এভারেস্ট, আর এদিকে কি আছে বলো কাঞ্চনজঙ্ঘা। আমরা জানি যে মাউন্ট এভারেস্টের ডান দিকে কে আছে বলো তোমার হলো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এই মাউন্ট এভারেস্টের কাঞ্চনজঙ্ঘার যেটা আছে এর হলো তোমার পজিশনটা ভালো করে মনে রাখবে, পরে আমরা আসছি। আচ্ছা এটাই ছিল আমাদের মেন, তারপর আমরা আসছি আরো ধীরে ধীরে। আচ্ছা দেখো তাহলে এখানে যে জিনিসগুলো আছে এবার হলো
এগুলো হলো বাকি ভাই, বাড়িতে হলো তোমাদের কাজ করার। ঠিক আছে, সব আমি বলে দিলাম। খালি এখানে এই দিকের যে রেঞ্জগুলো আছে এগুলো এর একদিন আমরা বলেছিলাম যে হলো যেটা আমাদের হলো একদম হলো নর্থ ইস্টে যেগুলো আছে, তাই না, সেগুলো হলো বাড়িতে জাস্ট আর একবার করে ভালো করে দেখে নিবে, কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চিন দেয়। এখান থেকেও বিশেষ করে এই জায়গাটা, আচ্ছা বলো তো আগে এটা কোন রাজ্য এটা আছে? এটা ভাই দেখো আমি তোমাদের ম্যাপ করাচ্ছি কারণ এটা শিখতে হবে এটা। আচ্ছা না না, এটা এটা বুঝতে হবে, কি করে বলছি আমি, বুঝতে হবে, ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই পোর্শনটার নাম কি বলো, তার যেটা নিচে আছে তার নাম কি বলো? আসাম। আসামের নিচে কি আছে বলো? মেঘালয়। কি আছে বললাম? মেঘালয়। এই মেঘালয়টা তোমার হলো আগে হলো মেঘালয়টা কার পার্ট ছিল বলো? মেঘালয়টা আগে আসামের পার্ট ছিল। 1969 হলো সালে মেঘালয়টা হলো কার থেকে হয়ে যায় বলো? মেঘালয়টা তোমার যেটা আসাম ছিল, আসাম থেকে হলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, কত সালে বললাম বলো? 1969 হলো সালে যেটা আমাদের হলো মেঘালয় ছিল, মেঘালয়টা হলো আলাদা হয়ে যায় কার থেকে বলো? আসাম থেকে। যদি আসে হলো কততম সংবিধান সংশোধনী, তাহলে মনে রাখবো হলো 22তম সংবিধান সংশোধনীর সাহায্যে যেটা আমাদের মেঘালয় ছিল সেটা কার সাহায্যে আলাদা হয়ে যায় বলো? মেঘালয়টা আসাম থেকে আলাদা হয়ে যায়। মেঘালয়ে কি কি আছে বলো? গারো, এটা কি আছে বলো? খাসি, এটা কি আছে বলো? জয়ন্তিয়া। একটা গারো, একটা হলো খাসি, একটা হলো তোমার জয়ন্তিয়া। এবার আমাকে এই কোশ্চিনটা বলো যে মেঘালয়ের রাজধানীর নাম কি? আরে এদিকে, মেঘালয়ের রাজধানী শিলং। এই শিলংটা আছে তোমার বলতে এই তিনটার মধ্যে কার কাছে আছে? না ভাই, শিলংটা কার কাছে আছে বলো? হলো খাসির কাছে। SHILONG। মনে রাখবে খাসির শেষে কি দিয়ে শেষ হচ্ছে বলো? SI দিয়ে, তাই না? খাসির শেষটা কি হচ্ছে? SI দিয়ে। আর যেটা শিলং এর সেটা শুরু হচ্ছে কি দিয়ে বলো? SHI দিয়ে। তো এইভাবে মনে রাখবে। যেটা হলো যেটা শিলং আছে, শিলংটা আছে কোথায় বলো? খাসির কাছে। ঠিক আছে, আর এটা কি আছে বলো? আমাদের গারো আছে, তাই না? তো যদি কোশ্চিন আসে যে মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে হবে এটা NO নকরেক। কি বললাম বলো? এটা মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বললাম বলো? নকরেক। এবং এটা আছে কোথায় বলো? আরোর কাছে। ক্লিয়ার? তাহলে এটা কোথায় আছে বলো? এটা আছে হলো গারো। এবং আমরা এটাও জানি ভারতের সবচেয়ে বড় বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের তোমার কোথায়? মৌসিনরাম। ওই মৌসিনরামও কোথায় আছে বলো? খাসির কাছে আছে। তাহলে একদম ছোট ছোট কোশ্চিন, মানে দেখতে হবে আমাদের হলো কোশ্চিন হলো কি আসছে, তাই না? ওগুলো আগে আসতো যে সব থেকে বেশি কোথায় বৃষ্টিপাত, এখন হলো যদি বলে কোন পোর্শন আমরা তাহলে সেটাও পড়ে নিলাম। ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা এইদিকে দেখো, এগুলো তো কিছু পড়ার দরকার নেই। দেখো এই রাজ্যটার নাম কি? মিজোরাম। তো ওই জন্য এখানে তোমার কোন হিল আছে? মিজো হিল। পরীক্ষায় এটা জীবনে আসবে? জীবনে আসবে না, কিন্তু এই কোশ্চিনটা আসবে। ব্লু BLU ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত? কি বললাম বলো? ব্লু মাউন্টেন। কমপক্ষে এটা 10-12 বার পরীক্ষা এসছে। এবার আমরা জানি যে একটা বাংলায় জানি হলো নীলগিরি পর্বত, তাই না? যে পর্বতটা আছে কোথায় বলো? একদম দক্ষিণে, তাই না? ওই কেরালা তামিলনাড়ুর কাছে আছে। তো ছেলে পেলে এটার সঙ্গে ওটাকে কনফিউজ করে দেয়। তো যেটা আমাদের মিজো হিল আছে তারই একটা নাম কি বলো? ব্লু মাউন্টেন। তো পরীক্ষায় যদি কোশ্চিন আসে তাহলে কোনটা আসবে? এইটা আসবে যে আমাদের ব্লু মাউন্টেন এটা হলো কোন রাজ্যে অবস্থিত। তাহলে কি হয় বলো? এটা হলো মিজো হিলস। ক্লিয়ার ভাই? বলো কারো প্রবলেম? তারপর এটা কি আছে বলো? মণিপুরে কি থাকবে? এটা হলো আমার মণিপুর। এই জায়গাটার নাম কি বলো? মণিপুর। এখানে তো তোমার কি আছে? এটা বলো মণিপুর হিল, তাই না? এইটা আমাদের নাগাল্যান্ড। এখানে কি থাকবে বলো? নাগা হিল থাকবে, কোনো ব্যাপার না। কিন্তু হলো এইটা কোশ্চিন আসবে যে নাগা হিলের হলো সর্বোচ্চ পিক কি? কি বললাম বলো? সেটা তোমরা খাতায় লিখে রাখো। নাগা হিলের সর্বোচ্চ পিক হলো সারামাটি। লিখা আছে? হ্যাঁ, এদিকে লিখা আছে না? সরি, দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, নাগাল্যান্ডের সর্বোচ্চ পিক বলো সারামাটি। এটা ক্লিয়ার হয়ে গেল এটা। আচ্ছা বাকি হলো এই যে পাটকাই ভূমটা তোমার আছে কোথায় বলো? পাটকাই ভূমটা হলো ইম্পর্টেন্ট, দিকে রাখো। পাটকাই ভূম হলো আমাদের কোথায় আছে বলো? অরুণাচল প্রদেশ আর হলো মায়ানমারের হলো সীমান্তে। ক্লিয়ার হলো ভাই?
কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? ব্যাস, তাহলে ভালো করে এই জায়গাটা হলো আমাদের দেখে রেখো। আচ্ছা, এগুলো সব কমপ্লিট, এগুলো সব কমপ্লিট, এগুলো এই দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে বললাম একটু আগে, দক্ষিণে যেটা হলো নামচা বড়ুয়া আছে সেখান থেকে একটা বাঘ নিয়েছে, এই বাঘটাকে কি বলে বলো? সিনট্যাক্সিয়াল বাঘ। ঠিক আছে, তো পরীক্ষায় খালি এটা কোশ্চেন আসবে যে হিমালয় পর্বতমালা ভারতের পূর্বে কোন অঞ্চল থেকে সিনট্যাক্সিয়াল হলো ব্যান্ড নিয়েছে বা সিনট্যাক্সিয়াল হলো বাঘ নিয়েছে। সিনট্যাক্সিয়াল বাঘটা কি? এটা আসছিল তোমার এইভাবে, এটা তোমার এই দিকে পূর্বে আসছিল, হঠাৎ করে তোমার হলো দক্ষিণ দিকে বাঘ নিয়ে নেয়। এটা কি বললাম বলো? সিনট্যাক্সিয়াল বাঘ। এবং এটা নিয়েছে কোথা থেকে বলো? নামচা বড়ুয়া। ঠিক আছে, এটা কোথা থেকে নিয়েছে বলো? নামচা বড়ুয়া। ব্যাস, আর কিচ্ছু পড়তে হবে না এখানে। চলো, আচ্ছা এই জায়গাটা এবার ইম্পর্টেন্ট। দেখো তোমরা না বাড়িতে যখন ভূগোল পড়বে, তোমাদেরকে আমি ম্যাপগুলো এই কারণে করাচ্ছি, তোমরা চেষ্টা করবে আগে ভূগোলটা ম্যাপ দেখে পড়ার। ঠিক আছে, আগে ম্যাপ দেখে দেখো, মানে থিওরি পোর্শনটা না দেখে কতক্ষণ ভূগোলটা পড়তে পারছো, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক। কারণ দেখো শুধু একটা সাবজেক্ট নেই, 10-12টা সাবজেক্ট আছে, তাই না? প্রত্যেকটা সাবজেক্ট মুখস্থ করা 100% পসিবল না। আমরা কেউ এখানে কোনো সাবজেক্টে পিএইচডি করতে আসিনি। তো চেষ্টা করো যতটা কম সময়ে এবং হলো কম খাটনিতে বেশি পরিমাণ জিনিসকে হলো অ্যাবজর্ব করা যায়। ঠিক আছে, তো আমরা যেটা এখন পড়বো এটা কি বলেছি বলো? রিজিওনাল ডিভিশন অফ হিমালয়। এটা কি জিনিস? তোমাদের এটা একদিন পড়েছিলাম? পড়ায়নি। আচ্ছা, তোমরা জন্মদিনে কেক খেয়েছো? কেক, তো যখন আমরা জন্মদিনে হলো কেক আমরা কাটি, আমাকে এই জিনিসটা বলো, জন্মদিনের কেকটা আমরা কিভাবে কাটি? লম্বা লম্বি তোমার হলো কাটি না প্যারালাল প্যারালাল কাটি? লম্বা লম্বা কাটি, তাই না? ভাবো যদি এটা আমার জন্মদিনের যদি কেক হয়, তো আমরা যদি হলো এভাবে কাটি, একটা স্লাইড তুললাম ওপর থেকে, তারপর ওপর থেকে, তারপর ওপর থেকে, বলো তাহলে কি হবে বলো? তাহলে হলো যারা তোমার প্রথম প্রথম পাবে ওরা একদম ভালো ভালো পাবে, একদম মাল মশলা যাই পাবে, আর যারা পিছনের দিকে পাবে ওরা কি পাবে? খালি পাউরুটিটাই পাবে, তাই না? তাই কিনা? তো এখানে হলো কাজটা হয়েছে এখানে, যে আমরা এতক্ষণ পর্যন্ত যে হিমালয়টা পড়লাম সেটা কিভাবে পড়লাম বলো? এইভাবে পড়লাম, ওপর ওপর পড়লাম। যে হলো এদিকে কি ছিল বলো? এদিকে ছিল তোমার ট্রান্স হিমালয়, তারপরে হলো পড়েছিলাম হলো গ্রেটার হিমালয়, তারপরে কি পড়েছিলাম বলো? হিমাচল হিমালয়, তার নিচে কি বললাম বলো? শিবালিক। তো পরবর্তীকালে বর্তমানে যারা বিজ্ঞানী আসলো তারা বললো না, এইভাবে পড়া আমাদের ভুল হচ্ছে, এইভাবে পড়লে শুধু শুধু আমরা যে ওপর ওপর পড়ছি, আমাদের কিভাবে পড়তে হয় বলো? এইভাবে লম্বা লম্বি ভাবে হলো পড়তে হবে, তাহলে আমরা হলো হিমালয় সম্বন্ধে আরো অনেক ভাবে পড়তে পারবো, আরো ডিটেলসে পড়তে পারবো। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা লম্বা লম্বি ভাবে হলো আমরা পড়তে হলো শুরু করছি, তখন দেখো আমরা হলো হিমালয়কে হলো আমরা হলো কয় ভাগে হলো ভাগ করছি। আচ্ছা, প্রথমে দেখো এই যে লম্বা লম্বি ভাগে আমরা পড়ছি, এই লম্বা লম্বি ভাবে আমরা কার সাপেক্ষে পড়ছি বলো? নদীর সাপেক্ষে। কার সাপেক্ষে বলো? হ্যাঁ, তো আমরা জানি যে এইদিকে একটা রিভার গেছে, তার নাম কি বলো? এই রিভারটা কি গেছে বলো? এটা হলো আমাদের ইন্দাস রিভার বা হলো সিন্ধু রিভার। এবং ইন্দাস রিভারের কি আছে বলো? তোমার 5টা আরো হলো কি আছে বলো? ট্রিবিউটারি আছে, তাই না? ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলুজ। তো এই যে আমাদের এখানে ইন্দাস রিভার আছে, আর এটা কি আছে বলো? সতলুজ। এটা হলো আমাদের হলো ইন্দাস রিভার, আর এটা হলো আমাদের হলো ইন্দাস রিভার, আর এটা কি বলো? সতলুজ। এদের যে মধ্যবর্তী অংশ তার নাম দিয়েছে পাঞ্জাব হিমালয়। কি বলেছে বলো? পাঞ্জাব। তো যদি কোশ্চিন আসে যে পাঞ্জাব হিমালয় কোন কোন নদীর মধ্যে অবস্থিত, কি হয় বলো? একটা হবে ইন্দাস, আর একটা কি হয় বলো? সতলুজ রিভার। ঠিক আছে, তারপর দেখো এই রিভারটা তো আমার কি ছিল বলো? এই রিভারটা তো আমার সতলুজই ছিল। এখান থেকে এটা আমাদের কি আছে বলো? এটা নেপাল। এখান থেকে একটা রিভার বেরিয়েছে, কি বলো? কালী রিভার। কি বলো? কালী। ঠিক আছে, তো এই যে সতলুজ রিভার আর কালী রিভার, এদের যে মধ্যবর্তী অংশ তাকে আমরা বলছি কুমায়ুন হিমালয়। কি বলছি বলো? কুমায়ুন হিমালয়। কেন কুমায়ুন বলছি? কারণ এই পোর্শনটা দেখো, এই যে জায়গাটা না, এই যে জায়গাটা, এটা আছে কোথায় বলো? আমাদের হলো উত্তরাখণ্ডে। কোথায় আছে বলো?
উত্তরাখণ্ডে, এখানে হলো উত্তরাখণ্ডে আমাদের হলো ভ্যালি আছে, তোমার হলো রেঞ্জ আছে কুমায়ুন রেঞ্জ, তার নাম অনুসারে কি বলছি বলো আমরা কুমায়ুন হিমালয় বলছি। তো প্রথমে বললাম ইন্দাস, ইন্দাস আর সতলুজ, তার যে মধ্যবর্তী অংশ তাকে আমরা কি বলছি বলো পাঞ্জাব হিমালয়, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল ইন্দাস, তারপর কি আসলো বলো সতলুজ। এই সতলুজের পর এখানে একটা রিভার গেছে তোমার কালী রিভার, এটা কোন রিভার বলো কালী। তাহলে এটা বললাম ইন্দাস, এটা বললাম সতলুজ, এটা কি বললাম বলো কালী। তো ইন্দাস আর সতলুজের মাঝে যেটা ছিল সেটা পাঞ্জাব হিমালয়, সতলুজ আর কালীর মধ্যে যেটা আছে কি বললাম বলো কুমায়ুন হিমালয়। কে ফর কালী মনে রাখবে, কে ফর হলো কুমায়ুন হিমালয়। তারপরে দেখো এইখানে একটা রিভার আছে তোমার তিস্তা, কি আছে বলো তিস্তা। এই যে কালী রিভার আছে আর তিস্তা রিভার আছে, তার যে মধ্যেকার অংশ তাকে আমরা বলছি নেপাল হিমালয়, কি বলছি বলো নেপাল, মানে এই পোর্শনটা আছে কোথায় বলো নেপালে আছে, ক্লিয়ার। এবং লাস্টে যেটা আছে হলো এই তিস্তা রিভার থেকে শুরু করে এদিকে তো তোমার ব্রহ্মপুত্র যে পর্যন্ত যে পোর্শনটা আছে তাকে আমরা বলছি আসাম হিমালয়, ঠিক আছে। তো যখন আমরা কেককে তোমার লম্বা লম্বি ভাবে হলে কাটলাম, তখন আমরা ভাগ করলাম মেইনলি কতগুলো ভাগে বলো 4টে ভাগে। তোমাদের কি করতে হবে, তোমাদের খালি হলো এভাবে পড়তে হবে, বাড়িতে যখন পড়বে একটা নাম দাও হলো ইন্দাস, তারপরে নাম দাও সতলুজ, তারপরে নাম দাও কালী, তারপরে দাও তিস্তা, তারপরে দাও ব্রহ্মপুত্র, ঠিক আছে। তারপরে ব্রহ্মপুত্র, এখানে দেখো এই রিভারটার নাম দেওয়া আছে কি বলো দিহাং। এই দিহাংটা কি, যে আমাদের ব্রহ্মপুত্র আছে তারই একটা ট্রিবিউটারির নাম দিহাং। তো কোনো কোনো বই ব্রহ্মপুত্র থাকে, কোনো কোনো বই দিহাংও থাকে, তো এখানে পাশে লিখে দাও ডি লিখে দাও। তো এই যে আমার ছিল ইন্দাস আর হলো সতলুজ, এদের মধ্যবর্তী যে হলো অংশটা আছে তাই কি বললাম বলো পাঞ্জাব হিমালয়। এই যে সতলুজ আর হলো কালী, তার মধ্যবর্তী কি বললাম বলো কুমায়ুন হিমালয়। কালীর সঙ্গে তিস্তা, তার কি বললাম বলো নেপাল হিমালয়। আর এই যে আমার তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্র যেটা বললাম বা তোমার দিহাং বললাম, সেটা কি বললাম বলো আসাম ভ্যালি, ঠিক আছে। কি বললাম বলো আসাম, আসাম হিমালয়া, ঠিক আছে। তার আসাম হিমালয়া মোট 4টা ভাগে আমরা হলো ভাগ করলাম, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এগুলো আমার দরকার এখন নেই। আচ্ছা, আমার হলো লাস্টে এই পয়েন্টটা দরকার। এখানে এটা আমরা কি লিখেছি বলো, এই টপিকটার নাম কি দিয়েছি আমরা হলো বিভিন্ন উপত্যকা। এই যে তোমার উপত্যকা আছে এর নাম কি বলো ভ্যালি, তাই না। এখানে কি হয়, চারিদিকে পাহাড় দ্বারা তোমার বেষ্টিত, মধ্যভাগে মানুষ হলে কি করতে পারে বলো বাস করতে পারে, এবং এখানে তোমার কি থাকে বলো নদীও থাকে, ঠিক আছে। মানে ভ্যালি মানে কি, ভ্যালি মানে সমতল ভূমি যেটা চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত, এবং এখানে তোমার কি থাকে বলো নদীও তোমার হলো থাকে। তো পরীক্ষায় না এই দুটো পয়েন্ট ভালো করে একদম ভাই কি করে মুখস্থ রাখবে ছেপে নাও ভাই। শুধুমাত্র এই পয়েন্টটা তো খুবই প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। তুমি যদি WBCS এর প্রিভিয়াস ইয়ার সলভ করো, প্রত্যেক 3-4 বার পর পর এই কোশ্চেনটা পেয়ে যাবে, 3-4টা হলো তোমার প্রিভিয়াস ইয়ার পর পর। তো মনে রাখবে এই যে 4টা তোমার ভ্যালি বা কি বললাম তোমার উপত্যকা, এটা চারদিকে রেঞ্জ বা হলো পাহাড়ের যে রেঞ্জগুলো আছে তার মধ্যে হলো সীমাবেষ্টিত থাকে। তো প্রথমে যেটা আছে কি বলো আমার, এটা বলো কাশ্মীর উপত্যকা। এটা কার কার মধ্যে আছে বলো জাসকার আর হলো পীর পাঞ্জাল। মনে করো আমরা যে হলো ট্রান্স হিমালয়ে পড়েছিলাম 4টা কি কি বলো কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, ঠিক আছে। তাহলে এই যে ছিল আমার জাসকার আর পীর পাঞ্জাল, তার মধ্যে কি আছে বলো কাশ্মীর উপত্যকা। তো ভাই এটা পরীক্ষায় প্রচুর বার এসছে যে কাশ্মীর উপত্যকা কার কার মধ্যে এসছে, অ্যান্সার কি হয় বলো জাসকার আর পীর পাঞ্জাল। কখনো কখনো কি হয় এই পীর পাঞ্জালটা তো অপশন দেয়, কিন্তু ওপরে যে আমার জাসকার আছে সেটা আমাদের অপশন থাকে না, ঠিক আছে। পীর পাঞ্জাল অপশন দেয়, কিন্তু আমার যেটা জাসকার আছে জাসকার অপশন থাকে না, তার জায়গায় থাকে কি বলো লাদাখ থাকে। তো তোমাদেরকে লক্ষ্য করতে হবে বল এই পীর পাঞ্জালটা ভালো করে পড়ে রাখবে। যেখানে পীর পাঞ্জাল থাকবে সেই অপশনটা ঠিক মানে ঠিক চিহ্ন হবে যে কাশ্মীর উপত্যকা কার কার মধ্যে আছে বলো জাসকার আর হলো পীর পাঞ্জাল। আচ্ছা, তারপর কি আছে বলো কুল্লুটা কার কার মধ্যে আছে বলো পীর পাঞ্জাল রেঞ্জ, আর কোনটা বলো ধওলাধর রেঞ্জ, ঠিক আছে। তাহলে কি বললাম এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। একটা হলো কি বলো, একটা হলো আমার কাশ্মীর উপত্যকা কার কার মধ্যে আছে জাসকার আর কি বললাম বলো পীর পাঞ্জাল, আর বলো তোমার কি বললাম এই কুল্লু উপত্যকা। এই যেটা কুল্লু উপত্যকা আছে সেটা কার মধ্যে আছে বলো পীর পাঞ্জাল আর হলো ধওলাধর। খালি এটা মনে রাখবে তার যে তোমার নিচের পোর্শনটা আছে এটার নাম কি বলো কাংড়া। এইটা আছে কোথায় বলো আমার বলো হিমাচল প্রদেশে।
আর তার নিচে আর একটা নাম মনে রাখো তো, NELANG, নেলাং ভ্যালি। এইটা কোথায় আছে মনে রাখবো? উত্তরাখণ্ডে। কোথায় বললাম বলো? উত্তরাখণ্ডে। এটাও পরীক্ষায় অনেকবার এসছে। যে কুল্লু আর কাংড়া কোথায় আছে? এটা তো হিমাচল প্রদেশে আছে। আর তার নিচে হলো আর একটা আছে, সেটা হলো আমাদের নেলাং ভ্যালি আছে। এটা আছে কোথায় বলো? আমাদের উত্তরাখণ্ডে। ক্লিয়ার কনসেপ্ট? বাড়িতে খালি বাস আর একবার করে জাস্ট ভালো করে পড়বে। আচ্ছা, এগুলো আমার লাভ নেই, এগুলো একবার করে রিডিং। কোথায় গেল রে ভাই? ব্যাক স্টেপ, ব্যাক স্টেপ। হ্যাঁ, আচ্ছা। এইবার আর আমাদের মেনলি হলো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সব থেকে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং কোশ্চিন 90% চান্স এখান থেকে আসার বেশি। এক নম্বর কি আছে বলো? এটা গিরিপথ। এর মানে কি বলো? পাস, তাই না? এটার মানে কি? মানে হলো দুটো পর্বত শৃঙ্গের, মানে দুটো তোমার হলো রেঞ্জের মধ্যে যে জায়গা, যেখান দিয়ে আমরা একটা রেঞ্জ থেকে যেতে পারছি কোথায় বলো? অন্যটায়। তো আমাদেরকে এই যে পোর্শনটা আছে ভাই, কোন পাস কোন রাজ্যে অবস্থিত, ভালো করে একদম ছাটিয়ে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করছি কি নিয়ে বলো? এখানে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের মধ্যে ভাই কি আছে? প্রথমে দেখো কারাকোরাম। বলো, এটাকে মুখস্থ করতে হবে? বলো, আমি তো প্রথম থেকেই পড়াচ্ছি যে কারাকোরাম আছে কোথায় বলো? জম্মু কাশ্মীরে। এবং যদি বলে কারাকোরাম, আমি যখন এটাও বলেছি যে ওপরে যে ট্রান্স হিমালয় আছে সেটা কি সম্পূর্ণ ভারতে আছে? না, কিছু পোর্শন তার মধ্যে আছে, চাইনা। তো মনে রাখবে যে যদি আসে কারাকোরাম পাস কাকে কাকে যুক্ত করেছে, এটা কি লেখা আছে বলো? লাদাখ আর কি বলো? চীন। যদি পরীক্ষায় আসে কারাকোরাম পাস কাকে কাকে যুক্ত করেছে, কি হয় বলো? ভয় কোশ্চিন থাকবে ভারত আর চীন। ভারত আর চীন যদি না থাকে তো কি থাকে বলো? এখানে আমার লাদাখ আর হলো চীন। ঠিক আছে? তাহলে কারাকোরাম পাস নিয়ে মুখস্থ করার কোনো দরকার নেই। তারপর কি আছে দেখো, আমাদের হলো বানিহাল। কি আছে বলো? বানিহাল। এইটাও খুব ইম্পর্টেন্ট আমাদের, যে বানিহাল যেটা পাস আছে সেটাও খুব। আচ্ছা, এখানে দেখি আমাদের ম্যাপ আছে মনে হয়। হ্যাঁ, এখানে দেখো, এই ম্যাপের মধ্যে দেখো, প্রথমে আমরা কি বললাম বলো? কারাকোরাম। আমরা জানি তো, আমরা প্রথম থেকে পড়ে এসেছি যে কারাকোরাম একদম হলো সর্বোচ্চ উচ্চতায় আছে। এবং এইটা তোমার কাকে কাকে কানেক্ট করেছে বলো? একটা হলো লাদাখকে, আর একটা হলো চীনকে। চীনের বলতে তিব্বতের যে পোর্শনটা সেটা। তারপর এখানে কি আছে বলো? এই দুটো রেঞ্জ খুব ইম্পর্টেন্ট, একটা হলো বানিহাল আর একটা কি বলো? পীর পাঞ্জাল। একটা কি বলো? বানিহাল এবং পীর পাঞ্জাল। এবং এখানে কি দেখতে পাচ্ছ? একটা বলো টানেল দেখতে পাচ্ছ। এখানে মনে রাখবে, এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এখানে মনে রাখবে কি আছে আমার বলো? জহর টানেল। কি আছে বলো? জহর টানেল হলো এখানে আছে। তাহলে একটা পড়লাম হলো কারাকোরাম, 2 নম্বর পড়লাম বানিহাল, 3 নম্বর পড়লাম বলো পীর পাঞ্জাল, 4 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা কি বলো? তোমার জজিলা। কি ইম্পর্টেন্ট বলো? জজিলা। এবার একটা জিনিস ভালো করে দেখো, খুব মন দিয়ে। এখানে যে পাসগুলো আছে, এখানে শুধুমাত্র এক জায়গায় কি আছে বলো? লা আছে। তো পরীক্ষায় কোশ্চিন আসে জজিলা পাস কার সঙ্গে কানেক্ট করে? তো মনে রাখবে লাদাখ। কার সঙ্গে বলো? লাদাখ। তো মনে রাখবে এখানেও লা আছে, এখানেও লা শুধুমাত্র। ঠিক আছে? এবং লাস্টে আর একটা পড়বে তোমার হলো, আর একটা আছে কি বলো? বুর্জিল পাস। কি আছে বলো? বুর্জিল পাস। এবং এটা কার সঙ্গে করে বলো? পাকিস্তান। মানে যে পোর্শনটা বর্তমানে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর আছে, তার সঙ্গে কে করে বলো? বুর্জিল পাস। ঠিক আছে? তো জম্মু কাশ্মীরের যে পাসগুলো বললাম, 1 নম্বর কি বললাম বলো? কারাকোরাম পাস। 2 নম্বর বললাম বানিহাল। 3 নম্বর বললাম পীর পাঞ্জাল। 4 নম্বর কি বললাম বলো? জজিলা। তারপর কি বললাম বলো তোমার? তারপর বললাম বুর্জিল পাস। ঠিক আছে? তো যদি কোশ্চিন আসে আমার জজিলা পাস কার কার সঙ্গে কানেক্ট করে, তাহলে কি হয় বলো? লাদাখ। যদি কোশ্চিন আসে জজিলা পাস কার কার সঙ্গে হলো কানেক্ট করে, তাহলে কি হয় বলো? লাদাখ পাস। ঠিক আছে? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ওই তোমার ভ্যালু হলে তোমার হলো কানেক্ট করে। ঠিক আছে? এটা তাহলে হলো আমাদের ভালো করে এই যে 5টা পাস আছে আমার জম্মু কাশ্মীরে, ভালো করে মুখস্থ করে নাও। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বলো? এইটা, এই জজিলা পাস সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, তার
ওটা ভাই তোমার পীর পাঞ্জাব। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা পাসগুলো পড়বো। কার কার পাস পড়বো বলো? এই যে রাজ্যটা আছে তার নাম বলো। এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটা কি হবে? এটা হ্যাঁ, হে ভগবান আমাকে তুলে নাও। আরে এটা হলো জম্মু কাশ্মীর। তারপরটা কি হবে? জম্মু কাশ্মীরের পরেরটা হবে হিমাচল প্রদেশ। কি হয় বলো? হিমাচল প্রদেশ। ঠিক আছে, জম্মু কাশ্মীরের পরেরটা কি হয় বলো? হিমাচল প্রদেশ। ঠিক আছে, এইখানে জম্মু কাশ্মীরের আমরা তিনটা পড়বো। কতগুলো বললাম বলো? তিনটা। জম্মু কাশ্মীরের আমরা কতগুলো পড়বো বলো? তিনটা পড়বো। তার মধ্যে নাম কি? এক নম্বরে কি আছে বলো? রোটাং পাস। দুই নম্বর বলো বারালাচা পাস। আর তিন নম্বর বলো শিবকিলা। এগুলো এইভাবে তোমাদের মনে থাকবে না। একটা আমি তোমাদেরকে গল্পের মতো বলছি, দেখো তোমাদের যদি মনে থাকে। তাহলে আমাকে বলো আগে, এই যে আমি রাজ্যটা বললাম এই রাজ্যের নাম কি? হিমাচল প্রদেশ। এখান থেকে মনে রাখো মা, এই লাইনটা না দুই একবার মনে রাখবে। দেখো আমরা জানি এখানে কি লিখবে লাগে। এটা কি লিখলাম বলো? ছিপকিলা মানে কি? আরে এই তোমার হিন্দিতে বলে না আরছোলাকে বা কাউকে, হ্যাঁ ছিপকলি বলে। হ্যাঁ তো মনে রাখবে আরে বলে কাউকে না, বা ছিপকলি বা টিকটিকিকে তো বলে। হ্যাঁ বলে না, টিকটিকিকে বলে। তো এবার জানি যদি এখন টিকটিকি যদি আসলে কি পাবে, একটু তো ভয় পাওয়া স্বাভাবিক। এখন এখন তোমরা যদি ভয় না পাও তাও ভাবো ভয় পাচ্ছ। ঠিক আছে, মানে শহরের মেয়েরা তো একটু তো ভয় পেয়ে যাবে, একদম চিল্লাতে আরম্ভ করবে একদম, যে একদম মানে এত ঢং করবে, দৌড়ে পালাবে একদম, কিন্তু কিছুই হবে না। কিন্তু আশা করি তোমরা ভয় করবে না। তো তোমরা তবুও ধরে নাও। এদিকে ভালো করে দেখো, এটা কি বললাম? মা বড়া ছিপকিলা কি করছে বলো? তাং করছে। তাং করা মানে কি বলো? বিরক্ত করা। ঠিক আছে, তো এই মা থেকে মনে রাখবে কি বলো? হিমাচল প্রদেশ। কি বললাম? এখানে মা থেকে মনে রাখবে হিমাচল প্রদেশ। বড়া থেকে মনে রাখবে কি বলো? বারালাচা পাস। শিবকিলা থেকে মনে রাখবে কি বলো? শিবকিলা। টাং থেকে মনে রাখবে কি বলো? রোটাং। এর থেকে ঠিক হবে না ভাই। দেখো আমরা জম্মু কাশ্মীরে পড়েছি, আমরা হিমাচল প্রদেশে পড়লাম, এরপর উত্তরাখণ্ডে পড়বো, আরো আছে, মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। তবে ভালো করে যেটা বললাম সেটা মনে রাখবে, যে এই ট্রিকটা মনে রাখবে, যে মা বড়া শিবকিলা টাং করছে। মা থেকে মনে রাখবে হিমাচল প্রদেশ, আর বড়া থেকে মনে রাখবে বারালাচা পাস। শিবকিলা থেকে মনে রাখবে তোমার শিবকিলা, এবং টাং করছে মানে থাকবে কি বলো? রোটাং পাস। ক্লিয়ার ভাই? কারো গুলিয়ে না যায়। এই তিনটা পাস প্রচুর বার আসবে। শিবকিলা, এটা কি বললাম বলো? বারালাচা, এটা কি বললাম বলো? রোটাং। ক্লিয়ার? ট্রিকটা কি বললাম? যে মা বড়া শিবকিলা টাং করছে। মা থেকে হিমাচল প্রদেশ, আর বড়া থেকে বারালাচা। শিবকিলাতে বললাম, তো শিবকিলা থেকে মনে রাখবে শিবকিলা। আর যেটা টাং করছে, টাং মানে মনে রাখবে রোটাং পাস। ঠিক আছে ভাই? এবার তোমরা বাড়িতে যদি তোমাদের মনে হয় এটাকে তোমাদের ইচ্ছা মতো করে আরো ভালো করে তোমার সাজিয়ে লিখতে পারো। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে আমাদের জম্মু কাশ্মীর শেষ, আমাদের হিমাচল প্রদেশ শেষ। এরপর বলো, এই যে আমাদের রাজ্যটা আছে এর নাম কি? হ্যাঁ, উত্তরাখণ্ড। কি আছে বলো? উত্তরাখণ্ড। এই রাজ্যটার নাম হলো উত্তরাখণ্ড। এইখানে যে পাসগুলো আছে, এইটা পড়বো আমরা, এইটা পড়বো আমরা, এটা পড়বো আমরা, আর হলো এইটা পড়বো আমরা। এই চারটার, এই দেখো এই চারটা আমরা পড়বো। কি কি বললাম বলো? একটা পড়বো হলো মৌলিং, একটা পড়বো মানা পাস, একটা পড়বো নীতি পাস, একটা পড়বো দীপুলেখ। এবার দেখো এগুলো তোমাদের মনে থাকবে না, আমি এর জন্য একটা শর্টকাট দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, এই লাইনটা তোমরা দেখো মনে রাখতে পারছো কিনা। এটা একটা মেন না, মৌ।
দেখো এই লাইনটা তোমরা কি মনে রাখতে পারবে? এখানে একটা মেয়ে আছে, নাম কি বলো? মৌ। ঠিক আছে, কি বললাম বলো? একটা মেয়ের নাম কি বললাম বলো? মৌ। তো এরা হলো, ধরো না আমরা হলো পরীক্ষা দিচ্ছি, মৌ বলে একটা মেয়ে ফার্স্ট বেঞ্চে বসে আছে। হ্যাঁ, এবার তার পাশে হলো আমাদের হলো আর একটা মেয়ে আছে, তার নাম কি বলো? হ্যাঁ, নীতি। তো মৌ বলে একটা মেয়ে ফার্স্ট বেঞ্চে বসে আছে, আর তার পিছনে আছে কে বলো? নীতি বলে একটা মেয়ে আছে। তো যেটা মৌ আছে, একে উত্তর লিখতে মানা করছে কে বলো? নীতি। মানে একে এক কথা ধরে নাও পরীক্ষা ডিস্টার্ব করছে। ঠিক আছে, কি বললাম বলো? মৌ বলে একটা মেয়ে আছে, তার পিছন বেঞ্চে কে বসে আছে বলো? নীতি বলে একটা মেয়ে আছে, এবং এই মেয়েটা, যে মৌ মেয়েটাকে হলো কি করছে? পরীক্ষায় লিখতে মানা করছে, বা তোমার ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই যেটা বললাম মৌ ফর, কি বললাম বলো? দেখো এখানে কি আছে এটা? হ্যাঁ, এটা হলো তোমার আছে মৌ আছে, মৌ পর কি আছে বলো? মৌলিক। তারপর কি আছে বলো? নীতি হলো উত্তর, মনে রাখবো উত্তরাখণ্ড। কি মনে রাখে বলো? উত্তর থেকে উত্তরাখণ্ড। আচ্ছা, আর এই যে মানা আছে সেটা হলো মানা, আর এই যে লিখছে আছে কি বলো? এটা। ঠিক আছে ভাই, দেখো এগুলো কিন্তু মনে থাকা পসিবল না ভাই। আমরা প্রথমে জম্মু কাশ্মীরের 5টা পড়েছি। আরে প্লিজ 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 দেখো, তোমরা এরপর থেকে আলাদা আলাদা বসাবো, আমি সেটা দেখতে না পাই আর তোমরা পাশাপাশি বসছো ভাই। তাহলে জম্মু কাশ্মীরের যেটা আমি বললাম 5টা বললাম, ঠিক আছে। হিমাচল প্রদেশের পড়লাম, আরো ওখানে 3টা পড়েছি। এখানেও আমাদের মোট হলো 4টা আছে। এগুলো মনে থাকা সম্ভব না, ইম্পসিবল। আমি নিজে 3-4 বছর ধরে পড়ছি, আমার নিজেরই মনে থাকছে না। লাস্টে আমি এগুলো হলো খুঁজে খুঁজে মানে নিজে থেকে দেখেছি বা অন্য কোথা থেকে নিয়েছি। তো এইভাবে লাইনটা মনে রাখবে যে মৌ বলে একটা মেয়ে আছে, তাকে উত্তর লিখতে মানা করছে কে বলো? হ্যাঁ, নীতি। তো মৌ থেকে মনে রাখবে মৌলিক, মৌলিক পাস। নীতি থেকে মনে রাখবে নীতি পাস। উত্তর থেকে মনে রাখবে উত্তরাখণ্ড। আর এই যে মানা থেকে মনে রাখবে মানা পাস। আর লিখতে থেকে মনে রাখবে কি বলো? হ্যাঁ, লিপুলেখ। ঠিক আছে ভাই, এই তোমরা বাড়িতে চেষ্টা করবে তোমাদের তোমাদের মতন সহজভাবে আসতে, গল্প না গল্প না, সহজভাবে হলো এটা করার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে জম্মু কাশ্মীর আমাদের শেষ। আমাদের হিমাচল প্রদেশ আমাদের হলো, জম্মু কাশ্মীর হলো আমাদের, হিমাচল প্রদেশ হলো আমাদের, কি হলো বলো এবার? উত্তরাখণ্ড হলো। ঠিক আছে, আচ্ছা এরপর কিছু আছে? এই দুটো ইম্পর্টেন্ট। কি আছে বলো? একটা হলো সিকিমলা, আর একটা কি আছে? একটা হলো সিকিমে তোমার কি কি আছে বলো? একটা হলো জেলেপলা, আর একটা কি আছে বলো? নাথুলা। ছেলেপেলের যেটা তোমার প্রবলেম হয় সেটা কোথায় হয়? ছেলেপেলের প্রবলেম হয় জজিলা, মনে আছে? আমরা বলো জজিলা আমরা কোথায় বললাম? লাদাখ। মানে ছেলেপেলের একটা জায়গায় প্রবলেম হয়, এখানে একমাত্র লা আছে কোথায় বলো? একমাত্র জম্মু কাশ্মীরে ছিল লা, লাদাখ। আর এখানে কোথায় আছে বলো? নাথুলা। আর কোথায় আছে বলো? জেলেপলা। কোথায় আছে বলো? সিকিমে। ছেলেপেলের এই 3টার মধ্যে প্রবলেম হয়ে যায়। তো ভালো করে মনে রাখবে যে জজিলা যেটা আছে এটা জেড দিয়ে হবে মনে। হ্যাঁ, তোমার যেটা জজিলা আছে সেটা কোথায় আছে বলো আমাদের? জজিলা যেটা আছে জম্মু কাশ্মীরে আছে। আর নাথুলা আর জেলেপলা যেটা আছে সেটা কোথায় আছে বলো? নাথুলা আর জেলেপলা যেটা আছে সেটা আছে কোথায় আমাদের বললাম বলো? সেটা আমাদের আছে হলো সিকিমে। ঠিক আছে ভাই, আচ্ছা। এরপর আমাদের যে অরুণাচল প্রদেশ আছে, এখানে আমাদের বেশি না, এখানে অনেকগুলো আছে, আমরা তো তোমরা বেশি পড়বো না। আমরা অরুণাচল প্রদেশ থেকে আমরা পড়বো হলো 1 নম্বর বোমডিলাটা পড়বো। ঠিক আছে, 2 নম্বর পড়বো হলো দিপু পাস। কোথায় আছে? আচ্ছা, এই জায়গাটা হবে তো তোমার এটা দ্বীপের পাস। তো হলো একটা হলো বোমডিলা পড়বো, এটাকে দিপু পাসও বলে। তাহলে হলো আমরা শুধুমাত্র মেইনলি বর্তমানে 2টা পড়বো, একটা হলো বোমডিলা এবং একটা হলো তোমার দীপু। কত বলছিল? DIFU, তো দীপু পাস। তো আমরা কি বললাম? আমরা যে অরুণাচল প্রদেশে শুধুমাত্র 2টো পাস পড়বে, একটা বললাম কি বলো? বোমডিলা, আর একটা বললাম হলো দীপু পাস। ক্লিয়ার? বাস। এরপরে আরো তোমার হালকা একটা জায়গা তোমার হলো আছে এখানে, এই 3টে। এই যে এখানে যেটা আছে, এখানকার মধ্যেও এই যে পাসগুলো আছে এগুলো তোমার কোথায় আছে বলো? দক্ষিণ ভারতে। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো পড়লাম কোথায় বলো? মেনলি ভারতের উত্তরে পড়লাম। ঠিক আছে, এইবার আমরা পড়বো যেগুলো কোথায় আছে বলো? ভারতের হলো দক্ষিণে। 1 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট। কোনটা আছে বলো? পালঘাট। পালঘাট কার কার সঙ্গে যুক্ত? একটা হলো নীলগিরি, আর কোথায় বলো? নীলগিরি আর হলো আনলামালাই। নীলগিরি একটা হলো রেঞ্জ আছে, মানে পরে পড়াবো আমি।
নীলগিরি একটা হলো পর্বত রেঞ্জ, আর একটা হলো কি আছে বলো আন্নামালাই। এবার নীলগিরিটার শেষের অংশটা কোথায় আছে বলো তামিলনাড়ু। তো মনে রাখবে নীলগিরি শুধুমাত্র তামিলনাড়ুতে নেই, এটা হলো কিছুটা পরিমাণ কর্ণাটকেও আছে, কিছুটা পরিমাণ তামিলনাড়ুতেও আছে, কিছুটা পরিমাণ কেরালাতেও আছে। তো শেষের যেটা অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি হলো এখানে তামিলনাড়ুতে আছে। তো পরীক্ষায় যদি আসে নীলগিরি থেকে আন্নামালাই সেটা হতে পারে, যদি আসে তামিলনাড়ু থেকে কেরালা হলো সেটা হতে পারে, ঠিক আছে। তাহলে নীলগিরি থেকে হলো আমরা আন্নামালাই হতে পারে, অথবা তামিলনাড়ু থেকে আমরা হতে পারে কোথায় বলো, তামিলনাড়ু থেকে আমরা হতে পারে কোথায় বলো তোমার কেরালাও হতে পারে, ঠিক আছে ভাই। তারপর কি আছে বলো, এটা হলো ভোরঘাট। ভোরঘাট তোমার আছে কোথায় বলো, একটা হলো মুম্বাই থেকে হলো পুনে, ঠিক আছে। ভোরঘাট কোথায় আছে বলো, মুম্বাই থেকে হলো পুনে। আর একটা আছে থলঘাট, এটা আছে মুম্বাই থেকে নাসিক। তো আমার না এই জিনিসটা সবারই মনে থাকে যে ভোরঘাট আর যেটা হলো থলঘাট আছে সেটা এদিক থেকে হয় কি বলো মুম্বাই, কিন্তু ছেলেপেলের কনফিউশন কোথায় হয় বলো, এদিকে পুনে হবে না নাসিক হবে। তো যেটা আমি আমার মতো করে রেখেছি যে এটা কি আছে বলো ভোরঘাট। তো এটা আমি আমার মতো করে রেখেছি এভাবে একটু ফানি টাইপের, যে ভোরবেলা স্নান করে পুজো করলে কি হয় বল পুণ্য হয়, ঠিক আছে। হ্যাঁ, তো ভোরবেলা কেউ যদি স্নান করে পুজো টুজো করে কি করে পুণ্য করবে। এবার হোক না হোক এটা ভাই মনে রেখো ভাই, যে ভোরবেলা যদি কেউ স্নান টান করে পুজো অর্চনা করে তাহলে কি করে বলো পুণ্য পাবে। তো যখনই মনে রাখবে হলো ভোর মনে রাখবে তখন কি ভাই বলে এটা পুনে, এই পুনা থেকে মনে রাখবে তো পুণ্য মনে রাখবে, ঠিক আছে। যে ভোরবেলা কি বললাম বলো, ভোরবেলা ভোরঘাট হলো আমার মুম্বাই থেকে হলো পুনে, আর যেটা থলঘাট থাকলো সেটা কোথায় থাকলো বলো মুম্বাই থেকে কোথায় বলো নাসিক হলো। এই তিনটা হলো, বাকিটাও দেখো, কিন্তু এই তিনটা হলো সব থেকে আমার ইম্পর্টেন্ট হলো ঘাট বা পাস সম্বন্ধে, ক্লিয়ার। লাস্টের আমি 1 মিনিট নিবো খালি জাস্ট, সেটা হলো আমার কি বলো এই যেগুলো আছে সব এগুলো দেখে নিও জাস্ট এগুলা। লাস্টের আমি হলো 1 মিনিট নিব হিমবাহ। হিমবাহ মানে কি, যেখানে হলো দীর্ঘদিন ধরে তুষারপাত হয়ে হয়ে জমে জমে একটা বরফের চাই তৈরি করে দিয়েছে, তাই না। অনেক দিন ধরে জমে জমে হলো তুষারপাত হলো জমে একটা হলো তোমার হলো বরফের হলো চাই তৈরি করে দিয়েছে, তাকে বলে কি বলো আমার হলো হিমবাহ বলে। তো যদি পরীক্ষায় কোশ্চিন আসে মনে রাখবে প্রথমে আমরা কি পড়েছিলাম ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের মধ্যে কি আছে বলো কারাকোরাম রেঞ্জ। তো এখানে আমরা অনেকগুলো হিমবাহ দেখতে পাবো, তার নাম কি বলো সিয়াচেন, হিসপার, এটা হলো বল্টরোটা ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় এগুলো কিচ্ছু আসবে না, 5-6 বছর ধরে আমি কোনো কোশ্চিন পাইনি, আমি একটাই কোশ্চিন পাই যে ভারতের সর্বোচ্চ বা সর্বদীর্ঘ তোমার হিমবাহ কোনটা, সিয়াচেন। মনে রাখবে এর যে দৈর্ঘ্য আছে 75 কিলোমিটার, কত বললাম বলো 75 কিলোমিটার। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা বলো সিয়াচেন, এবং এর দৈর্ঘ্য কত বলো সিয়াচেনের দৈর্ঘ্য হলো 75 কিলোমিটার। বাকিগুলো একবার পড়ে রেখো। লাস্টে যেটা আছে তোমার জেমু, কি আছে বলো জেমু। এই যে জেমু যেটা আছে সেটা আগে বলো কোন রাজ্যে আছে জেমু হিমবাহ, সিকিমে। তো এর যে তোমার দৈর্ঘ্য মনে রাখবে 30 কিলোমিটার, কত বললাম গো 30 কিলোমিটার। তো সিয়াচেনের দৈর্ঘ্য বললাম 75 কিলোমিটার, আর যেটা জেমু বললাম তার দৈর্ঘ্য কত বলো 30 কিলোমিটার। তো যদি কোশ্চিন আসে ভারতের সবচেয়ে দীর্ঘতম তাহলে কি হয় বলো সিয়াচেন, আর যদি সিয়াচেন অপশন না থাকে তাহলে কি হয় বলো জেমু হবে, ঠিক আছে। এবং যদি কোশ্চিন আসে যে জেমু থেকে মানে নির্গত নদীর নাম বলো, তো আমরা যখন পড়বো পশ্চিমবঙ্গের নদ নদী পড়বো তখন দেখবো আমরা তিস্তা বলে একটা আমাদের মানে তো নদী আছে দার্জিলিং এর, যেটা ওদিকে থাকে, সেটা উৎপত্তি কোথা থেকে বলো সিকিমের হলো জেমু হিমবাহ থেকে। ক্লিয়ার ভাই। সবচেয়ে দীর্ঘতম বললে কি হবে বলো সিয়াচেন। সিয়াচেন অপশন না থাকলে কি হয় বলো এটা হলো জেমু। সিয়াচেনের যে দৈর্ঘ্য হবে 75 কিলোমিটার, আর জেমুর যে হবে তার দৈর্ঘ্য কত হয় বলো 30 কিলোমিটার। সময় বেশি নেই, উত্তরের পার্বত্য অঞ্চল কমপ্লিট দেখি যদি আমরা কয়েকটা এমসিকিউ করতে পারি। কোথায় গেল বাকিটা পরের দিন করবো, কিন্তু আগে দেখি যদি কটা পাই। বলো ফটাফট কি হবে 1 নম্বরটা, ইন্ডিয়া ডিভাইডেড ইনটু হাউ মেনি টেরিটরি, কটা হবে বলো কটা হবে এটা। কারো কোনো প্রবলেম আছে ক্লিয়ার সবার। দেখো এটা কোথায় এসছে বলো, এটা এসছে তোমার গোয়া পিএসসি তে। এটা বলো নাম্বার 2 কি হবে এটা গো। ভারতীয় উপমহাদেশ মূলত একটি বৃহৎ ভূখণ্ডের অংশ ছিল যার নাম কি হয় বলো গন্ডোয়ানা ল্যান্ড। কার হয় বলো
গন্ডোয়ানা হলো ল্যান্ড। ঠিক আছে, 3 নম্বরটা বলো ভাই, সময় বেশি নেই। কি হবে এটা বলো? এইটা 2023-এর কিন্তু পিডিতে এসছে, খুবই ইম্পর্টেন্ট। হিমালয় আর ফর্ম দ্য প্যারালাল ফোল্ড রেঞ্জ অফ হুইচ ওল্ডেস্ট রেঞ্জ কোনটা হয় বলো? এটা হবে হলো গ্রেট হিমালয়া। কিন্তু যদি এখানে ট্রান্স হিমালয় অপশন থাকতো, তো অ্যান্সার কি হতো বলো? ট্রান্স হিমালয়। এখানে যেহেতু ট্রান্স হিমালয় অপশন নেই, তাহলে কি হবে বলো? এটা হলো গ্রেট হিমালয়। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, ভেরি গুড। তারপরটা কি হয় বলো? দি ফুটেল রিজিয়ন অফ হিমালয়, এটা কি হয় বলো? এটা হলো শিবালিক। তাহলে এটা হবে আমার হলো হিমালয়ের পাদদেশীয় যে অঞ্চল, সেটা কি হয় বলো? শিবালিক। কারাকোরাম তো ছিলই, প্রথমে তো চলে গেল ট্রান্স, তারপর আমরা পড়লাম গ্রেটার পড়লাম, তারপর হিমাচল পড়লাম, তারপরে কি আছে বলো? শিবালিক আছে, যেটা হলো হিমালয়ের কোথায় আছে বলো? ফুট হিলে আছে, পাদদেশে আছে। এটা তো পারবে, একদম ইজি আছে। কোনটা বলো? শিবালিক হিলস আর পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং, কোনটা হবে? হিমালয়। কোনটা হবে বলো? এটা হলো হিমালয়। আমরা তো বললাম যে হিমালয়ের মেইনলি হলো 4টা পার্ট, সব থেকে যেটা পাদদেশে আছে সেটা কোনটা হয় বলো? হলো শিবালিক। এটা আছে কোথায় বলো? হিমালয়। 6 নম্বরটা বলো কোনটা হবে? এটা হলো 6 নম্বরটা হিমাচল হিমালয় বলতে কোনটা বোঝায় বলো? এটা হলো মধ্য হিমালয়। কারো কোনো প্রবলেম? ক্লিয়ার সবার তো? তারপরে এটা তো পারবে একদম। 8848, এখন ধীরে ধীরে বেড়ে ওটা হলো 50 হয়ে গেছে, তো ঘাবড়াবে না। এইটা বলো দেখি, যে শিবালিকের উচ্চতা কত? দেখো, যেটা ছিল আমার হলো গ্রেটার হিমালয়, সেটা প্রায় 6000, মানে 6100 মতো। হ্যাঁ, আর এটা যেটা হবে, এটা হবে কোথায় বলো? 750 থেকে কার কাছাকাছি বলো? 1500 মিটারের কাছাকাছি। কত বললাম বলো? 750 থেকে কার কাছাকাছি বলো? 1500 কাছাকাছি। এইটা বলো নাম্বার 9। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ আর নট পার্ট হুইচ অফ দি ফলোইং, কোথায় বলো? উত্তরপ্রদেশ। কেন? আমি প্রথমেই বললাম আছে হিমাচল প্রদেশে আছে, তারপর উত্তরাখণ্ডে আছে, আর তারপর কোথায় আছে বলো? নেপালে আছে। তারপর এসছে কোথায় বলো? সিকিমে। মাঝখানে উত্তরপ্রদেশটা হলো নেই। হয়ে গেল এটা। তারপরে বলো নাম্বার 10। 10 নম্বর কি হবে? মেন সোর্স অফ ওয়েস্টার্ন হিমালয়, এটা কি হয় বলো? ফরেস্ট বা হলো তোমার বন জঙ্গল হবে। এইটা বলো নাম্বার 11। দেখো, এটা 2বার এসছে, 2016-তে এসছে এবং 1995। ভালো কোশ্চিন। কোনটা হবে এটা? কারাকোরাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ আকসাই চিন, কোনটা বলো? কারাকোরাম রেঞ্জ। ক্লিয়ার? এইটাকেও আমাকে সাজিয়ে বলো। এটা আমরা তুমি বলবে, তুমি। ইয়েস, কেউ বলবে না বাকিরা। 12 নম্বর কি হবে? ভুল বললে খাওয়া দাওয়া হবে পরের দিন। কেউ বলবে না। কোনটা বলো? দেখো, আমি বললাম যে যেটা কোনটা হয় বলো? যে সি বললে সেও ভুল, যে হলো এ বললে সেও ভুল। আমি প্রথমে বললাম, কি পড়েছিলাম প্রথমে বলো? ট্রান্স। তারপর কি পড়েছিলাম? থামো মালক্ষী, থামো। প্রথমে কি পড়েছিলাম বলো? ট্রান্স। তারপরে তো তোমার কি পড়েছিলাম? গ্রেটার হিমালয়, তারপরে মধ্য, তারপরে প্রথমে হলো পড়েছিলাম ট্রান্স, তারপর হলো গ্রেটার, তারপরে হলো হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়, তারপর কি পড়েছিলাম বলো? শিবালিক। এটা ছিল উত্তর থেকে দক্ষিণে। কোশ্চিনের শুরুটা কি দিয়ে আছে? জানা কোশ্চিন ভুল হবে। কি আছে এটা বলো? দক্ষিণ থেকে উত্তরে, মানে তোমার এটা কোন দিক থেকে হবে এটা? হ্যাঁ, তো কোনটা হবে? শিবালিক, লেসার হিমালয়, গ্রেটার হিমালয়। তো দেখো, আমরা বাড়িতে পড়বো, আমরা জানবো, পরীক্ষায় তাও ভুল হবে আমাদের। তো ভালো করে আগে কোশ্চিনটা পড়া লাগবে, যে কোশ্চিনে কি চেয়েছে। কোশ্চিনে কি আমার উত্তর থেকে দক্ষিণে চেয়েছে? না, কোশ্চিনে আমার দক্ষিণ থেকে উত্তর চেয়েছে। বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, বলা শেষ। তারপরে বলো ভাই, কে আরে বললে ভাই, আমাকে মেরে দাও। আরে সব থেকে বলেছে নতুন বলেছে। যদি হতো পুরানো হতো তাহলে আরে বললে হতো। এটা বলেছে একদম নিউ, মানে এটা হবে হিমালয়।
কিন্তু এখানে হিমালয় অপশন নেই। হিমালয়ের হয়ে কে আছে বলো? শিবালিক। দেখছো মানে দেখো ভালো করে কোশ্চিন লেভেল দেখো, ঠিক আছে? এখানে যদি হিমালয় থাকতো হিমালয় মারতাম, কিন্তু হিমালয় এখানে অপশন আছে নেই। তো হিমালয়ের জায়গায় কে আছে বলো? এখানে শিবালিক। অ্যান্সার হবে কোনটা? শিবালিক। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? চলো এইটা বলো কোনটা হবে সব থেকে নতুন যেটা আছে, এটাও কোনটা হয় বলো? একই, গান্ডোয়ানালয়। ঠিক আছে, এটা হবে গান্ডোয়ানালয়। এইটা বলবে, তুমি বলবে। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি পারলে ধন্যবাদ। আমি এটাই বলছিলাম যে আমাদের ওইখানে ছিল কি বলো, জাস্কার আর পীরপাঞ্জাল, কিন্তু পরীক্ষায় থাকে না। আমি পরীক্ষায় দেখেছি এই সামনের নামটা না কখনো গ্রেট হিমালয় থাকে, লাদাখ থাকে, কখনো কখনো জাস্কার থাকে, কিন্তু পেছনের যে নামটা কি থাকে বলো? পীরপাঞ্জাল। 100% কি থাকে বলো এখানে? পীরপাঞ্জাল। তো কোনটা হবে এটা বলো? এটা হবে অপশন হলো তোমার বি নম্বর। নাম্বার 16 বলো। 20 পর্যন্ত আজকে করবো, তোমরা ভালো করে বাড়িতে পড়ে আসবে। এখানে মোট 50টা কোশ্চিন আছে। হ্যাঁ, তোমরা পড়ে আসবে। পরের দিন হলো নাম্বার 20 থেকে 50 পর্যন্ত যাব, তারপরে এগিয়ে যাবো। ঠিক আছে, তাহলে বলো এটা কি হবে? কোনটা হবে এটা গো? কোনটা? ডি। দেখো আমরা যেটা, দেখো এই কোশ্চিন, দেখো একই কোশ্চিন। দেখো আমি যেদিন যেদিন প্রথম পড়ায় আমি সেদিনই বলেছিলাম যে এই কোশ্চিন কিন্তু আসবে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসবে এই কোশ্চিন। আমরা পড়েছিলাম কি বলো? কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। কোশ্চিনে চেয়েছে উত্তরমুখী, মানে উত্তরের দিকে আমাকে মুখ করতে হবে। উত্তরের দিকে মুখ করলে শেষ কি দিয়ে হবে বলো? পীরপাঞ্জাল। পীরপাঞ্জালের পরে কি হবে? জাস্কার। জাস্কারের পর লাদাখ। লাদাখের পর কারাকোরাম। ক্লিয়ার ভাই? প্রবলেম? আচ্ছা, তারপরেরটা দেখি 17 নম্বর। ভাই ভাত রান্না করলাম, মাংস ভাত খেলাম, এবার দেখছি পারছো কিনা। নাম্বার 8, 17। দেখো আমি বলেছি কিন্তু আসবে। এগুলো তোমার সাজাতে বলেছে কোন দিক থেকে বলো? পূর্ব থেকে পশ্চিম, মানে এই দিক থেকে হলো এই দিকে। হ্যাঁ বলো ভাই, কোনটা হবে? ভাবনা চিন্তা ঠিক ছিল, কিন্তু ভাবো একটু আর একটু ভাবো। একটা জিনিস দেখো না, হ্যাঁ কেন বি হবে? দেখো এই কাঞ্চনজঙ্ঘা আছে সিকিমে, তোমাদের একদম ঠিক ধরেছিলে, সিকিমে, তাই না? এই এই আগে যারা সি বলছো দেখে নাও, এইটা কোথায় আছে বলো? নেপালে আছে। আর এই যে যেটা, এই যে এইটা আছে কোথায় বলো? আমার নেপালে। আর এই যে এটা আছে কোথায় বলো? উত্তরাখণ্ডে। ভাই তাহলে কি মিললো ভাই? তাহলে সিকিমের আগে আসবে সিকিম, তারপর আসবে নেপাল, তারপরে কি আসবে? উত্তরাখণ্ড, তাই না? আগে সিকিম আসবে, তারপর কি আসবে? সিকিমের পর আসবে, এদিকে থাকবে সবার কাছে থাকবে হলো সিকিম থাকবে, তারপর কি থাকবে? নেপাল, তারপর কি থাকবে বলো? উত্তরাখণ্ড। তো এটা আমাদের মিলছে? এটা মিলছে না। তো এটা হবে কোনটা বলো? বি নম্বর। কাঞ্চনজঙ্ঘা সিকিমে আছে, মাউন্ট এভারেস্ট নেপালে আছে, অন্নপূর্ণা ধৌলাগিরি কোথায় আছে বলো? উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে ভাই, আর আজকের মতো দুটো কোশ্চিন আজকে লাস্ট করবো, দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, পীর পাঞ্জাল রেঞ্জ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। কোথায় বলো? পীর পাঞ্জাল রেঞ্জ, আমি তো বললাম রেঞ্জ গুলো আসবে। পীর পাঞ্জাল কোথায় আছে বলো? জম্মু কাশ্মীরে। নাম্বার 19 আর 20 শেষ আজকের মতো। হুইচ মাউন্টেন রেঞ্জ অ্যামং দি ফলোইং ইজ লেটেস্ট? কোনটা বলো? দেখো কই মুন্না, আগে আমাদের দেখবো যখনই বলবে কোনো কিছু হলো একদম নতুন বলবে, এর উত্তর একটা হবে। কোনটা বলো? হিমালয়া। কিন্তু হিমালয় এখানে আছে না। হিমালয়ের জায়গায় কে আছে বলো? পাটকাই বুম। মানে জিনিসটা এইভাবে মনে রাখবে, যখন আমাদের বাড়িতে তো মানে নিমন্ত্রণ দেয়, সব জায়গায় কি গার্জেন যায়? ওই কাউকে না কাউকে পাঠায় তো। তো এখানে হওয়ার কথা ছিল হিমালয়, কিন্তু হিমালয় অপশনে আছে নেই। এটা কি আছে বলো? পাটকাই। এই পাটকাইটা কোন জায়গায় আছে বলো? অরুণাচল প্রদেশে। বললাম না পাটকাই বুম আছে। তো এটা কোথায় আছে বলো? অরুণাচল প্রদেশে। তাহলে এটা অ্যান্সার কি হয় বলো? পাটকাই, অরুণাচল প্রদেশ। বলো ভাই, বাকি আরো আছে তোমার 30টা আছে, এগুলো কবে করবো বলো? এটা হলো পরের দিন হলো করবো। আমার 1 সেকেন্ড। সৌরভ ভাই হয়ে গেছে, শেষার চলে এসছে না?
এটাকে হলো আস্তে আস্তে। হ্যাঁ স্যার